11 বছরের একটা মেয়েকে 33 বছরের এক যুবকের সাথে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে শিকদার বাড়ির সবাই। ছেলের বয়স মেয়েটার থেকে 3 গুণ। যার বিয়ে তার খবর নাই। সেই ছোট্ট মেয়েটা এখন পড়ে ঘুমাচ্ছে। বাড়িতে এত আয়োজন কিসের সে নিজেও জানে না। নিবরাজ শিকদার মেডিকেল হোস্টেল থেকে মাত্র বাড়িতে ফিরে বাড়িতে এত আয়োজন দেখে হাঁ হয়ে যায়। বিবাহ উপযোগ্য বাড়িতে কেউ নেই, তাহলে এত আয়োজন কিসের? সকল দ্বিধা দ্বন্দ্ব নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করে। ছেলেকে দেখে নীরু শিকদার কিছুটা দৌড়ে আসে, ছেলেকে বুকের সাথে জড়িয়ে কেঁদে দেয়। আহা, ছেলেটাকে কতদিন পর কাছে পেল। নিবরাস মাকে হালকাভাবে জড়িয়ে ধরে, তারপর আদরের গলায় বলে, মা, কান্না করো না তো। এভাবে কান্না করার কি আছে? আমি তো ঠিক আছি। এটা বলো, বাড়িতে এত আয়োজন কিসের? আজকে কোনো অনুষ্ঠান আছে? আর থাকলেও আমাকে জানানো হয়নি কেন? তুই বাসায় আসবি তাই আলাদাভাবে জানাইনি। মাত্র আসলি, রুমে গিয়ে আগে রেস্ট নে। আজ কিন্তু অনেক কাজ আছে। যা, তাড়াতাড়ি ফ্রেশ হ। একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দিব? হ্যাঁ, আমি যা বলেছি তার উত্তর এটা না, মা। আজ বাড়িতে কিসের অনুষ্ঠান? শাহনাজের বিয়ে আজ। হোয়াট? নিবরাজ ধপ করে সোফায় বসে। শাহনাজের বিয়ে? 11 বছরের একটা বাচ্চাকে কিভাবে বিয়ে দিতে পারে তার মা? মামি হয়ে এমনটা করলো কিভাবে? মায়ের দিকে আর চোখে তাকিয়ে নিচের রুমে যায় নিবরাস। গোসল করে একটা কলারওয়ালা গেঞ্জি গায়ে দিয়ে শাহনাজের রুমে যায়। কয়েকবার টোকা দিতে শাহনাজ দরজা খুলে দিলে নিবরাস তাড়াতাড়ি ভিতরে প্রবেশ করে। শাহনাজ নিবরাস ভাইকে দেখে খুশিতে জড়িয়ে ধরে, গলা জড়িয়ে বলে, নীর ভাইয়া, আমার জন্য চকলেট এনেছো? তুমি আসবে আমাকে বলো নাই কেন? আমার জন্য বড় টেডি বিয়ার আনতে বলতাম। উফ, তুমি দেখি কুমিল্লা গিয়ে আমাকে ভুলেই গেছো। হঠাৎ করে বাড়িতে আসাছো, সেজন্য তোকে জানাতে পারি নাই। তোর চকলেট আছে, সমস্যা নেই। এখন এটা বল, এখনো ঘুমাচ্ছিস কেন? আজ পড়তে যাসনি? মামি বললো আজকে বাসায় থাকতে, তাই যাইনি কোথাও। কেন, আমি বাড়িতে আছি দেখি তুমি কি রাগ করেছো? আচ্ছা ভাইয়া, আজকে বাড়িতে কি অনুষ্ঠান হবে? এত সাজানো কেন? নিবরাসের হাতে তখন ফোন ছিল। শাহনাজের কথায় ফোনটা হাত থেকে পড়ে যায়। অবাক হয়ে শাহনাজকে দেখে। শাহনাজকে জানে না আজ তার বিয়ে? নিবরাস কনফিউজ হয়ে পাল্টা প্রশ্ন করে। ফোনটা হাতে নিয়ে বলে, শাহনাজ, তুই জানিস না আজ বাড়িতে কি? তোকে কি কেউ এই বিষয়ে বলে নাই? তোর হাতে মেহেদি দেওয়া, অথচ তুই কিছু জানিস না। কালকে তনু আপু আমার হাতে মেহেদি দিয়ে দিচ্ছে, তুমি জানো? মেহেদি অনেক ভালো লাগে, তাই না করি নাই। তুমি এমন ভাবে আমার দিকে তাকিয়ে আছো কেন নীর ভাইয়া? নিবরাস আর সময় নেয় না, শাহনাজের হাত ধরে বাহিরে আসে, যেখানে সবাই বসেছিল। নিবরাস মায়ের দিকে তাকিয়ে উঁচু গলায় বলে, মা, শাহনাজের বিয়ে, অথচ তাকে বলো নাই কেন? তাকে না বলে তার বিয়ের এত তোড়জোড়, লজ্জা কারে না? 11 বছরে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিচ্ছ তুমি? তোমার 15 বছরের মেয়ে আছে, তাকে বিয়ে দাও দেখি। নিবরাস শান্ত হো বাবা। আর তোর বোন এখনো বিয়ের জন্য তৈরি না। সে পড়াশোনা করবে। আর শাহনাজকে বাড়িতে বসিয়ে রাখবো নাকি? তাই বিয়ে দিয়ে বিদায় করব। আমি চাই তুই যেন এই বিষয়ে মাথা না ঘামাস। আমি শাহনাজের বিয়ে হতে দিব না। এইটুকু একটা মেয়েকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছো তুমি? ছেলের ছবি দাও। বয়স কত? কি করে সব দাও। নিবরাস, কোনো শব্দ হবে না, আমি যা বলছি তাই করো। না হলে সব তছনছ করতে সময় নিব না। আমি কি করতে পারি সেটা তোমাদের অজানা নয়। নীরু শিকদার উপায় না পেয়ে ফোন দেখে ছেলের ছবি দেখায়। আইডি কার্ডের ছবিও আছে দেখে ভালোভাবে সেটা দেখে। তারপর জোরে ফোনটা দূরে ছুঁড়ে মারে। ছেলেটাকে সে চিনে। বয়স 33 কি 34। একটা কাপড়ের দোকান আছে। মোটা, ভুঁড়ি বড়। এমন ছেলের সাথে সে শাহনাজকে বিয়ে হতে দিবে? এটা অসম্ভব। নিবরাস চিৎকার দিয়ে বলে, সবাই যে যার মতো বাড়ি চলে যাও। এই বিয়ে হবে না। নাক টিপলে দুধ বের হবে সেই মেয়ের বিয়ে খাইতে আসছো তোমরা। বিয়ে না আটকে মজা করছো? লজ্জা থাকা দরকার আপনাদের। বেরিয়ে যান আমার বাড়ি থেকে। আমি বিয়ে করব না নীর ভাইয়া। এতক্ষণে শাহনাজ মুখ থেকে কথা বের করে। সে নিবরাসের পিছনে লুকিয়ে কথাটা বলে। তার অনেক শখ বড় হয়ে একটা শিক্ষিকা হবে। আর বিয়ের বোঝে বাকি। এই বয়সে বিয়ে দিলে তার সব স্বপ্ন নষ্ট হয়ে যাবে। নিবরাস শাহনাজের থুতনি ধরে বলে, চিন্তা করিস না, তোর নির্ভয়া তোর পাশে আছে। আমি থাকতে এই বিয়ে কিছুতেই হতে দিব না। আমি তোর মামির মতো পাষাণ নই। তুই অনেক পড়বি, তোর জীবন আমি নষ্ট হতে দিব না। মামি আমাকে পছন্দ করে না, সেই জন্য আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিবে। ভাইয়া, আমি বিয়ে করব না, আমি পড়াশোনা করব তনু আপুর মতো। আমাকে তুমি এখান থেকে নিয়ে চলো প্লিজ।
কেউ কোথায় যাবে না। তোকে বসে বসে আর খাওয়াতে পারবো না আমি। তোর মাও মরে অশান্তি দিয়ে গেছে আমার কাছে। আজকে এখানে তোর বিয়ে হবে। ছেলে তোর মতো অনাথকে বিয়ে করবে, এটাই অনেক। শাহিন শিকদার এতক্ষণ চুপচাপ সব শুনতেছিল, কিন্তু ওনার এত চিৎকার পছন্দ হয় না, তাই একটা ধমক দিয়ে শাহনাজের উদ্দেশ্যে কথাটা বলে। শাহনাজ কাঁদো কাঁদো মুখ করে বলে, আমি তো বেশি খাই না মামা, অল্প ভাত খাই আর বসে বসে খাবো না, তাও বিয়ে দিও না। এবার থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবো, তাও আমি বিয়ে করবো না। শাহনাজের কথা শুনে উপস্থিত সবাই ফিক করে হেসে দেয়। নিবরাস নিজেও রাগের মাঝে হেসে ফেলে। হাসি কোনো রকমে কন্ট্রোল করে শাহনাজকে বলে, তুই বসে বসে খাবি, তোকে দাঁড়িয়ে খেতে হবে না। চিন্তা করিস না, আমি আছি তো শাহনাজ। নিবরাজ সব সময় তোর পাশে থাকবে। নিবরাস, ঘরে যা। এখানে তোর থাকার প্রয়োজন নেই। ওকে বসে বসে খাওয়াতে পারবো না আমি। কামাই করতে কষ্ট হয়, বাড়ি থেকে বের হয়ে যাবে, নয়তো বিয়ে করবে ও। কোনটা? শাহিন শিকদের কথা শুনে নিবরাস আরো রেগে যায়। টেবিলে জোরে একটা লাথি মারে। ঝনঝন শব্দ করে কাচের সব জিনিস ভেঙে যায়। নীরু শিকদার এবার নিবরাসের দিকে এগিয়ে আসে, হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। নিবরাস হাত ঝাড়া দিয়ে বলে, মা, শাহনাজ এখনো বাচ্চা, ও বিয়ে সম্পর্কে কিছু বোঝে না। বিয়ে দেওয়ার শখ থাকলে তোমার মেয়েকে বিয়ে দাও। শাহনাজ বিয়ে করবে না, ওর নিজ মুখে বলছে, শুনতে পাওনি? না, শুনতে পাইনি। বলছে না বিয়ের পর সব বুঝাতে পারবে। শাহনাজের হাত ছেড়ে দে, বরযাত্রী আসবে এখন, আজকে ওর বিয়ে হবে। ওর বিয়ে হবে না, আমি থাকতে কিছুতেই বিয়ে হতে দিব না। কথা বলার মাঝখানে ছেলের বাড়ির সবাই চলে আসে। শিকদার বাড়ির সবাই তাদের খাতির যত্ন করতে ব্যস্ত হয়ে ওঠে। নিবরাস রেগে হনহনি নিজের রুমে যায়। সে কি করবে উপায় পায় না। শাহনাজ নিজেও নিবরাসের পিছু নেয়। নিবরাস কিছুক্ষণ ভেবে শাহনাজের হাত ধরে শাহনাজের রুমে নিয়ে যায়। শাহনাজের প্রয়োজনীয় সব জিনিস একটা ব্যাগে তুলে নেয়। তারপর নিজের রুমে গিয়ে নিজে সব জিনিস প্যাক করে। দুইটা ব্যাগ হাতে নিয়ে ড্রয়িং রুমে আসে। শাহিন শিকদার অবাক হয়ে বলে, নিবরাস, ব্যাগ নিয়ে কই যাস? আর তোর সাথে শাহনাজ কি করছে? শাহনাজ, নিজের রুমে যাও। তোমার তনু আপু তোমাকে সাজিয়ে দেবে। বর আসছে কিছুক্ষণ আগে। সবার সামনে কোনো সিন ক্রিয়েট করো না দুজনে। এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছে আমি, সাথে যাবে শাহনাজ। পিচ্ছি একটা মেয়েকে তোমরা বিয়ে দেবে সেটা আমি মানতে পারবো না। ওর দায়িত্ব আমি নিলাম আজ থেকে। পাগল হয়েছিস? যা রুমে যা। নিবরাস কোনো কথা শোনে না। বাহিরে তার এক ফ্রেন্ড এর ভাই এসে দাঁড়ায়। ছেলেটা ব্যাগ নিয়ে চলে যায়। নিবরাস শাহনাজের হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির সবাই অবাক হয়ে যায়। এমন কিছু হবে সেটা তারা ভাবতেও পারে নাই। নিবরাস যে এমন কিছু করতে পারে ধারণা ছিল না কারো। বরযাত্রীরা সবটা জানার পর ঝগড়া শুরু হয়। প্রায় 1 ঘন্টা পর ঝামেলা শেষ করে সবাই বাড়ি ফিরে যায়। শাহিন শিকদার শব্দ করে সোফায় বসে। ওনার ছেলে এমন বেয়াদবভাবে জানতেন না। সব রাগ নিজের বউ নীরু শিকদারের উপর ছাড়ে। পুরুষ মানুষের এই এক সমস্যা, সব রাগ বউয়ের উপর দিয়ে যায়। যেখানে যাই হোক না কেন সব দোষ বউয়ের ভাবে তারা। আধা ঘন্টা পর তিনজন একটা বাসার সামনে এসে দাঁড়ায়। শাহনাজ নিবরাজ ভাইয়ার হাত ধরে বলে, নীর ভাইয়া, মামিমা এত খারাপ কেন? আমার মা বাবা নাই সেজন্য আমাকে বিয়ে দিতে চায়, কিন্তু আমি তো মা বাবাকে মারি নাই, তাহলে আমার সাথে এমন করে কেন? ভিতরে যা, আমি আসছি। কোথাও যাবি না কিন্তু। তুই সেসব নিয়ে ভাবিস না। তুই এটা ভাব, তুই বড় হয়ে যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারিস। তোকে তোর স্বপ্ন পূরণ করতে হবে। তোর স্বপ্ন রক্ষাতে তোকে নিয়ে বাড়ি ছাড়লাম আমি। আমার সম্মান রাখিস। তুমি চিন্তা করো না ভাইয়া, আমি তোমার সব কথা শুনবো, ভালোভাবেই পড়াশোনা করব। কিন্তু এখন আমরা কই থাকবো ভাইয়া? তুই আমার সাথে থাকবি। তুই এখানে থাক, আমি একটু বাহির থেকে আসি। নিবরাস কথাটা বলে সেই যে গেল, রাত লেগে আসে তবুও বাসায় ফিরে আসে না। শাহনাজের ভয় লাগা শুরু হয়। তাকে রেখে কোথাও পালিয়ে গেল না তো? ভয়ে রুমে বসে কাঁদতে থাকে সে। আর নির্ভয়া কি তাকে নিতে আসবে না আর? দরজা খোলার শব্দে দরজার দিকে তাকায় সে। নিবরাস শাহনাজের দিকে তাকে চমকে ওঠে। মেয়েটার অবস্থা কি? চোখ মুখ ফুলে আছে। নিবরাসকে দেখে শাহনাজ দৌড়ে যায়। নিবরাসের বুকটা ঢুক করে ওঠে। ইস, তার জন্য মেয়েটা এত কষ্ট পেল। শাহনাজ জড়িয়ে ধরে, কাঁদতে কাঁদতে বলে, ভাইয়া, তুমি আমাকে রেখে কই গেছিলে? হ্যাঁ, আমি ভয় পেয়েছিলাম। তুমি অনেক পচা, আমাকে রেখে চলে গেছো। আমি আসবো বলেছিলাম তো নাকি? এখানে ভয় পাওয়ার কি আছে? আল্লাহ, এই মেয়ের বিয়ে হলে যে কি হতো। আমি একটু দরকারের কাছে গেছিলাম। তোকে কই রাখবো, কি করব সেটার জন্য। আমি কি তোমার সাথে থাকবো না ভাইয়া? আমি তো হোস্টেলে থাকি, তোকে কিভাবে রাখবো বল? তোকে আমার সাথে নিয়ে যাব, বাট তুই মেসে থেকে পড়াশোনা করবি। শাহনাজ ঠোঁট উল্টে কেঁদে দেয়। নিবরাস বিরক্ত হয়ে ধমক দেয়। রাতের খাওয়া দাওয়া করে কুমিল্লার বাস ধরে দুজনে চলে যায়। শেষ রাতটা একটা হোটেলে কাটায়।
পরের দিন সকালে শাহনাজকে নিয়ে একটা ম্যাচের সামনে গিয়ে দাঁড়ায়। শাহনাজ নিবরাসকে জড়িয়ে ফুফিয়ে কেঁদে ওঠে। নিবরাস একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, যদি এখানে না থাকিস তাহলে বাসায় রেখে আসি। তোর মামিমা তোকে 33 বছরের ছেলের সাথে বিয়ে দিক কেমন? আমি অনেক দিন থেকে বিয়ে খাইনি। চল রেখে আসি তোকে। না না, আমি কোথাও যাব না, আমি এখানেই থাকবো। নিবরাস এবার একটু শান্তি পায়। শাহনাজকে 4র্থ তলার 434 নম্বর রুমে নিয়ে যায়। 2 বেডের রুম। তার মতোই ছোট একটা মেয়ে সেখানে আছে। নিবরাস পরিচয় হয়ে নেয়। মেয়েটা এবার ক্লাস 6-এ পড়ে, শাহনাজের সাথেই। বেলা হলে শাহনাজকে একটা স্কুলে ভর্তি করিয়ে দেয়। সাথে নিয়ে ট্রেলার্সে যায়। স্কুল ড্রেস বানাতে দিয়ে শাহনাজের দিকে তাকায়। তারপর ব্রুকুচকে বলে, আমার হোস্টেলে যাবি? শাহনাজ খুশি হয়। সে তার মুক্তাসিম নিবরাস ভাইয়ার হোস্টেলে যাবে না। এটা কি হতে পারে? লাফাতে লাফাতে বলে, হ্যাঁ আমি যাব। ইয়ে, আমি অনেক ডাক্তার দেখব। ওখানে একসাথে অনেক ডাক্তার থাকবে। আমি তোমার সাথেই থাকবো তাহলে আজ। নিয়ে যাব, তোর কাজে লাগবে, কিন্তু থাকতে পারবি না। নিয়ে যাওয়ার কারণ কোনো ঝামেলা হলে চলে আসবি আমার কাছে। একা একা আসতে সমস্যা না হয় যেন, সেজন্য। একা একা চলাফেরা করার অভ্যেস কর এখন থেকে। ক্লাস 6-এর মেয়ে মোটেও বাচ্চা না। ম্যাথ থেকে বের হয়ে স্কুলে যাবি। তারপর প্রাইভেট ঠিক করে দিব 2টা। সময় মতো প্রাইভেটে যাবি। আমাকে প্রাইভেট পড়তে হবে কি? ছোটরা তো প্রাইভেট পড়ে না। তনু, তোকে পড়িয়ে আসছে। এতদিন কি বুঝবি এখন? ইংরেজি আর গণিত পড়তে হবে। ভালোভাবে পড়াশোনা না করলে তোকে বিক্রি করে দিব। আমি সেখান থেকে পালিয়ে যাব। হ্যাঁ, যে মেয়ে বসে থেকে খাওয়ার মানেটা বোঝে না, সে আবার পালিয়ে যাবে। শোন, কোনো ছেলের সাথে মেলামেশা করবি না, প্রেম করবি না, ওকে? প্রেম কি নির্বাস ভাইয়া? প্রেম কি জানিস না? নিবরাস অবাক হয়ে কথাটা বলে। তবে না জানাটাই শ্রেয়। নিবরাস শাহনাজকে নিয়ে নিজের মেডিকেল কলেজ হোস্টেল দেখিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে। তারপর শাহনাজকে মেসে রেখে যায়। তারপর শুরু হয় সেই ছোট জীবনের চল। প্রথম প্রথম মেসে থাকতে শাহনাজের কষ্ট হলেও আস্তে আস্তে ঠিক হয়ে যায়। সময়ের সাথে মানুষও চেঞ্জ হয়েছে নিজেও। তারপর কেটে যায় 5টা বছর। নিবরাস একজন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার। কুমিল্লার হসপিটালে কর্মরত সে। অপরদিকে শাহনাজ গালে হাত দিয়ে বসে আছে। আজ এসএসসি রেজাল্ট দিবে। নিবরাস ভাইয়া বলেছে গোল্ডেন না পেলে তাকে বিয়ে দিবে। ভয়ে কাল থেকে খাওয়া দাওয়া বাদ দিয়েছে সে। রুমে বসে পায়চারি করছে বারবার। সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসে। 12টার পর নিবরাস হসপিটাল থেকে ফোন করে। শাহনাজ ফোন রিসিভ করে। অপর পাশ থেকে নিবরাস ধমক দিয়ে বলে, বিয়ের জন্য তৈরি হ। বারবার বলছিলাম ভালোভাবে পড়াশোনা করতে, কিন্তু আমার কথা কানে তো তুলিস নাই। উচ্চতর গণিতে ফেল করছিস। সেজে গুজে রেডি হ। যাওয়ার সময় আমি তোর বুড়া বর নিয়ে যাব। নিবরাস কথাটা বলার পর কিছুক্ষণ অপেক্ষা করে, কিন্তু শাহনাজের কোনো রেসপন্স পায় না। ভয়ে ঢোক গিলে। মেয়েটার কি হলো? হসপিটাল থেকে বাসায়ও যেতে পারছে না সে। হাতের কাজ তাড়াতাড়ি শেষ করে 1:30টার সময় বাসায় আসে। দরজার লক খুলে রুমে প্রবেশ করে। শাহনাজ তখন মেঝেতে সেন্সলেস হয়ে পড়েছিল। নিবরাস গালে 2 হাত বাড়াতে থাকে। চোখে মুখে পানির ছিটা দেয়। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসে। নিবরাস কিছু বলবে তার আগে শাহনাজ কান্না করে বলে, আমি এই বুড়োকে বিয়ে করব না ভাইয়া। আমি বাসায় যাব। আমাকে বাসায় রেখে আসো। আম্মু, আমি বিয়ে করব না, আমাকে এখান থেকে নিয়ে যাও। ভাইয়া প্লিজ আমাকে বিয়ে দিও না, আমি পরের বার আবার এক্সাম দিব। শান্ত হ। তোকে বিয়ে দিব না। তখন তো মজা করে বলছিলাম। এর জন্য কেউ জ্ঞান হারায়? জ্ঞান হারা মেয়ে হলি নাকি? ওঠ, উঠে গোসল করে আয়। একটা জায়গায় নিয়ে যাব। না, আমি বিয়ে করব না, আমি বাড়িতে যাব, তোমার কাছে থাকবো না। আমি বিয়ে করব না, তুমি ভালো না, আমি পুলিশের কাছে যাব। বললাম তো বিয়ে দেবো না, তাহলে এমন ঢং করিস কেন? তাহলেই সাথে বর নিয়ে আসছো কেন? শাহনাজের কথা শুনে নিবরাস ভ্রু কুচকে শাহনাজের আঙ্গুলের দিকে তাকায়। পিছনে রিয়াদকে দেখে থতমত খেয়ে যায়। রিয়াদ ফিক করে হেসে বলে, দোস্ত, আমি কিন্তু রাজি। এমন কিউটিকে কে বিয়ে না করতে চায় বল? তুই আমার সাথে ওর বিয়ের প্ল্যান করছিস, আমি তো জানি না। ওয়েট, তোর ভাবির থেকে অনুমতি নেই। আর একটা বিয়ের অনুমতি দেয় কিনা। তোমার মতো বুড়োকে আমি বিয়ে করব না। তুমি বুড়ো, আমি ছোট। আমি তোমার মেয়ের বয়সের। প্লিজ আঙ্কেল, আমি আপনাকে বিয়ে করব না। আমি আপনাকে অনেক ভালো মেয়ে খুঁজে দিব, আচ্ছা? না, আমার তোমাকেই চাই। তুমি কি সুন্দর! ইস, একদম পরীর মতো। দেখো না, গালগুলা কি সফট। আসো একটু আদর করে দেই। বিয়ের পর তোমাকে অনেক চকলেট দিব। তুমি নাকি চকলেট পাগলি। তুই বুড়ো, তোর বিয়ে করব না বলি নাই? খুন করব, যা এখান থেকে। নয়তো ভাইয়ার সাথে তোর বিয়ে দিব। আয়, ভাইয়ার সাথে তোর বিয়ে দিব, আয়। নিবরাস না চাইতেও হেসে ফেলে। রিয়াদকে সাথে নিয়ে আসছিল ঘুরতে যাবে সে কারণে। কিন্তু শাহনাজ ভুল বুঝবে সেটা ভাবতেই পারে নাই।
শাহনাজ নিবরাসের গলা জড়িয়ে আছে শক্ত করে। ছেড়ে দিলে বুঝি বিয়ে দিবে। সেদিনের পর থেকে তো মেয়েটা বিয়ের কথা শুনলে ভয় পায়, ভাবে তার থেকে 20 বছরের বড়দের সাথে বুঝি বিয়ে দিবে। নিবরাস শাহনাজের চোখের পানি মুছে দেয়, কপালে কিস করে বলে, এখনো বাচ্চা আছিস? আমি বলছি না যে আমার এত কাছে থাকবি না? আর ও হচ্ছে আমার বন্ধু রিয়াদ, বলছি না তোকে? বিয়ে খেয়ে আসছিস তাও চিনতে পারিস নাই? তোকে বিয়ে দিব না, কান্না থামা। বড়দের তুই করে বলতে নেই, আপনি করে বলতে হয়। কতবার বলবো? তাহলে তুমি বললে কেন আমাকে বিয়ে দিবে? ভয় দেখানোর জন্য বলছিলাম। এবার লক্ষ্মীমের মতো ফ্রেশ হয়ে আয় যা, তোকে নিয়ে ঘুরতে যাব। কাল থেকে তো কিছু খাস নাই। ভাইয়া, শাহনাজ নিবরাসের একদম কাছে গিয়ে গলা জড়িয়ে ধরে আবারও, তারপর কাঁদো কাঁদো মুখ করে বলে, আমার পরীক্ষা তো ভালো হয়েছে, তাহলে ফেল করলাম কিভাবে? তুমি একটু বোর্ড চ্যালেঞ্জ করবে ভাইয়া, আমি সত্যি ভালো পরীক্ষা দিয়েছিলাম। না, সেসব প্রয়োজন হবে না। বুড়ো না, ভালো একটা ছেলের সাথে তোর বিয়ে দেব। তোর দ্বারা পড়াশোনা হবে না। বাড়ি থেকে নিয়ে আসছি আর তুই আমার সম্মান রাখতে পারলি না। এই মুখ মানুষকে দেখাবো কিভাবে? তুই বিয়ে কর যা। শাহনাজ নিবরাসের গালে জোরে কামড় দিয়ে কথাটা বলে। ব্যথায় চিৎকার দিয়ে ওঠে। শাহনাজ ভয়ে জামা কাপড় নিয়ে ওয়াশরুমে ঢোকে। রিয়াদ হাসতে হাসতে বলে, মেয়েটার সাথে লাগতে যাস কেন? তোর সাথে থাকতে থাকতে ও নিজেও একরোখা হয়ে গেছে। এত জেদ বাবারে! কামড় খেতে খেতে তুই শহীদ হয়ে যাবি। তুই এখানে দাঁত খেলাস? আমার এত সুন্দর গাল পিচ্চি একটা মেয়ে খারাপ করে দিল। কি সফট গাল, দেখলেই চুমু খেতে চায় মেয়েরা। আর শাহনাজ, শয়তান মেয়ে, আমার গালে কামড় দিল। থাক সোনা, কাঁদতে হয় না। তোমার কান্না দেখলে তো আবার আমাদের শাহনাজ বাবু কান্না করে দিবে। শুরু বাবু বোঝে তো, ও চুমুর কি বোঝে? কামড়টাকে চুমু ভেবে আনন্দ করো। তবে রে, রিয়াদ দৌড়ে পাশের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। নিবরাসকে জ্বালাতে তার মজাই লাগে। জ্বালানোর মাঝে একটা আলাদা আনন্দ আছে। বন্ধু বান্ধব সেটা খুব ভালো করে বুঝতে পারবে। নিবরাস দাঁত কিরমির করে রাগ ঝাড়ে কিছুক্ষণ। ফোনটা বের করে শাহনাজের রেজাল্টের কপিটা দেখে তার আনন্দ লাগছে। মেয়েটা তাকে নিরাশ করেনি। পয়েন্ট অনুযায়ী গোল্ডেন পেয়েছে। শাহনাজ তাকে বলছিল উচ্চতর গণিত খারাপ হয়েছে, সেজন্য সে মজা নেওয়ার জন্য ফেল পড়েছে কথাটা বলেছে। তাছাড়া সারপ্রাইজ দিবে সেজন্য বলে নাই। শাহনাজ গোসল করে বের হয়। নিবরাস আর চোখে সেদিকে তাকায়। মেয়েটার চোখ মুখ ফুলে উঠেছে, হয়তো তখন কান্না করছিল। আর এদিকে নিবরাসকে দেখে শাহনাজ আবার কেঁদে দেয়। মেঝেতে বসে কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার কথা রাখতে পারি নাই ভাইয়া। তুমি আমার জন্য এত কিছু করলে, অথচ আমি তোমার সম্মান রক্ষা করতে পারলাম না। আমাকে বিয়ে দিয়ে দাও, আমি বিয়ে করব। তোরে ছোট থেকে মানুষ করছি অন্য কারোর সাথে বিয়ে দেওয়ার জন্য, তাই না? ছোট থেকে আদর যত্ন করে পালতেছি তোকে। খুন করব তাও বিয়ে দিব না। ভাইয়া কি বিয়ে করছো? এমন হাঁসের বাচ্চার মতো ফোঁস করিস কেন? দেখ তো, এত সুন্দর চেহারা লাল হয়ে গেছে। এমন খারাপ হলে কেউ তো বিয়েও করবে না। থাক, কাঁদতে হবে না। মিষ্টি খাওয়া, তাহলে বিয়ে দিব না। শাহনাজ দৌড়ে ফ্রিজ থেকে একটা মিষ্টি বের করে আনে। নিবরাস ভাইয়ের মুখে মিষ্টিটা দেয়। তখন রিয়াদ অন্যরুম থেকে বের হয়ে আসে। রিয়াদের মুখেও মিষ্টি দেয়। নিবরাস ধমক দিয়ে বলে, ফ্রিজে মিষ্টি রাখা আমার ভুল হয়েছে। আমি তোর থেকে এই মিষ্টি খেতে চাইছি নাকি? তোরে পড়াশোনার সাথে সাথে একটু মানুষের মন বোঝার টিপস দেওয়া লাগতো। অসভ্য, তোর মিষ্টি তুই খা। আজব, আমি কি করলাম? তুমি তো মিষ্টি চেয়েছো আর আমি দিলাম। যাও, তোমার সাথে থাকবো না, তার থেকেই মিশে থাকবো আমি। আমার নিজের ভাই না বলে এমন খারাপ ব্যবহার করছো। নিবরাস বিরক্ত হয়ে মুখের মিষ্টি শাহনাজের মুখে দেয়। শাহনাজ কিছু বুঝে ওঠার আগে গলা দিয়ে নেমে যায় সেটা। হাঁ হয়ে সে নিবরাস ভাইয়ের দিকে তাকিয়ে দেখে। রিয়াদ হাসতে হাসতে মেঝেতে গড়াগড়ি খাওয়ার মতো। নিবরাসের দিকে তাকিয়ে ঠ্যাস মারা সুরে বলে, চাইলাম কি মিষ্টি, পাইলাম আমি দোকানের রসগোল্লা। চাইলাম ঠোঁট, পাইলাম বকাবকি। এই জীবনে যা চাইলাম তা বুঝি আর পাইলাম না প্রিয় বন্ধু। চাইলাম কি মিষ্টি আর পাইলাম কি হায় হায়। বন্ধু নামে শয়তান তুই একটা। যা, কোথাও ঘুরতে যাব না। ধর তোর রেজাল্ট, তুই ভেজে খা, চাবে চেপে খা। মোর বাড়ির তোর দাওয়াত আসিস, গোবর ভাজে খাওয়াবো। রিয়াদের মুখে তখনও মিষ্টি ছিল। নিবরাসের কথা শুনে গড়গড় করে বমি করে দেয়। শাহনাজ চিল্লিয়ে নাচতে শুরু করে কিছু না ভেবে। নিবরাসের হাত টেনে চরকি পাকের মতো ঘোরাঘুরি করে। তারপর দুহাত দিয়ে দুজন ধরে লাফালাফি করে। আহা, সে গোল্ডেন পেয়েছে। প্রায় 10 মিনিট পর হাঁপিয়ে গেলে হাত ছেড়ে দেয়। রিয়াদ একে তো বমি করেছে, তার উপর এমন নাচ নেচে ধরাম করে পড়ে যায়। নিবরাস নিজেও মেঝেতে ধরাম করে শুয়ে পড়ে। শাহনাজ নাকের নিচ দিয়ে একটা আঙ্গুল ছুঁয়ে দেয়। তারপর ভাব নিয়ে বলে, জীবনে কখনো এমন রেজাল্ট করতে পাইছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, শুধু আমার চোখের পানি নষ্ট করছো। সেই পানি দিয়ে বিয়ের সময় কান্না করতাম। গোল্ডেন পাইছি আর বেড়া বলে কি আমি ফেল করেছি? এমন রেজাল্ট করে আমাকে দেখাও, যাও। অদ্ভুত, তুই যা চোরকি ঘুরালি
আমাদের সেটা আজীবন মনে থাকবে বইন। এবার সত্যি সত্যি বিয়ে দিব। বাচ্চা স্বভাব যাবে না জন্মে তোর। তোমার কথা মতো, তাই না? আমার একটা স্বাধীনতা আছে, আমি ছোট বাচ্চা না, তবে একটু একটু ভুল করলে ছোট বলে মাফ করে দিও, কেমন? শাহনাজ দুজনকে রুম থেকে বের করে দেয়। সে নিবরাস ভাইয়ের সাথে নতুন একটা বাসায় উঠেছে। এখানে থাকবে এখন থেকে দুজনে। 2টা রুম আছে, সাথে ওয়াশরুম, রান্নাঘর সব। শাহনাজ কয়েকদিন আগে এখানে এসেছে। এখান থেকে তখন পড়াশোনা করবে। সাথে অবশ্য তার এক বান্ধবী থাকবে। সে জানে না কেন থাকবে, তার নিবরাস ভাইয়ের আদেশ। যেহেতু তার বান্ধবী মেসে থাকবে, তাই বাড়িতেই নিবে। মেসে থাকার চেয়ে বাড়িতে থাকা ভালো। নিবরাস তাড়া দিলে শাহনাজ রেডি হয়ে বাহিরে আসে। কোথায় যাচ্ছে সেটা হয়তো সে জানে না, তবে শুরু হতে পারে এখান থেকেই জীবনে নতুন করে পথ চলার। আজ ইন্টারমিডিয়েট এর নবীনবরণ অনুষ্ঠান। সেখানে যাবে বলে শাহনাজ শাড়ি পরার জন্য রুমে পায়চারি করছে বারবার। তার শাড়ি মোটেই 2টা। সেভাবে কখনো শাড়ি কেনা হয়নি। একটা লাল শাড়ি আর একটা সাদা। লাল শাড়িটা কেমন যেন বিয়ের শাড়ির মতো লাগছে। একবার হাতে নিচ্ছে তো আরেকবার রাখতেছে। অনেক ভেবে সাদা শাড়ি পরার জন্য হাতে নেয়। সাথে সাথে নিউরাস একটা ধমক দিয়ে বলে, তোর স্বামী মারা গেছে নাকি? সাদা শাড়ি পরতে পারবি না, সাদা আমার পছন্দ না। এত তাড়াতাড়ি আমার মরার শখ হয়নি। লালটা পর, তোকে দারুণ লাগবে। আমার সাদা শাড়ি পরার সাথে তোমার মারা যাওয়ার কি সম্পর্ক? লালটা কেমন জানি বউ বউ লাগে। আমি বউ সাজবো না বাবা, তুমি পরো দরকার হলে। আমি সাদা শাড়ি পরবো। আমার কথা শুনবি না তো? ওয়েট, শাড়ি যদি না থাকে তাহলে কি পরবি? মানে লাল শাড়ি পরবি তাই তো? শাড়ি আছে আর থাকবেও, থাকবে না কেন? হ্যাঁ, নিবর্ষ একটা চোখ মেরে শাড়িটা শাহনাজের হাত থেকে ছিনিয়ে নেয়। আশেপাশে কিছু খুঁজে পায় না। রান্নাঘরে গিয়ে শাড়িটা 4টা পিস করে শাহনাজের সামনে ধরে। শাহনাজ শাড়ি হাতে নিয়ে চিল্লিয়ে ওঠে। উড়াধুরা আঘাত করে নিবরসের শরীরে। শাহনাজ এবার কেঁদে দেয়। এই শাড়িটা নাজিয়া তার বেস্ট গিফট করেছিল। নাজিয়া নিজেও হাঁ হয়ে আছে। তাদের প্রিয় শাড়ি ছিল। সে নিজেই কেঁদে দেয় এই অবস্থা দেখে। আর সাথে শাহনাজের কান্না বেড়ে যায়। নিবরস থতমত খেয়ে যায়। শাড়ি নষ্ট করলো একজনের আর কান্না করছে দুজন। নিবরস মুখটা কাচুমাচু করে বলে, সরি পিচ্ছি, তোকে নতুন শাড়ি কিনে দিব, তাও কাঁদিস না প্লিজ। অন্য কেউ এসব দেখলে আমাকে জুতো পিটা করবে। তোদের দুজনকে চকলেট দিব, তাও কাঁদিস না প্লিজ। সত্যি চকলেট দেবেন ভাইয়া? হ্যাঁ দিব, তাও কাঁদিস না তোরা। তুমি এক কাজ করো, শাহনাজকে রেডি করায় দাও। আমাকে জ্বালায় মারছে দেখো না। শাড়িটা ইঁদুর কাটছিল, সেজন্য আমিও কাটলাম। ওকে বোঝাও তুমি কেমন। আচ্ছা ভাইয়া, আপনি যান। আমি শাহনাজ পারভিনকে রেডি করাই দিচ্ছি। এ মেয়েরা এক হাতের খেল। আপনি বাইরে ওয়েট করেন। 10 মিনিটে রেডি করব, 5 মিনিটে বাইরে যাব। শাহনাজ এতক্ষণ চুপচাপ ছিল। নাজিয়া নিবরসের সাথে ডিল ফাইনাল করে শাহনাজের দিকে তাকায়। শাহনাজ উঠে নাজিয়ার পিঠে জোরে একটা ঘুষি মারে। নাজিয়া চিৎকার দিয়ে বসে পড়ে। শাহনাজ এখনো রেগে আছে। তাকে শাহনাজ পারভিন কেন বলবে? নাজিয়া মুখটা চারার মতো করে উঠে দাঁড়ায়। বিড়বিড় করে বলে, এত জোরে কেউ মারে? আমাকে তো তুই মেরে ফেলবি একদিন। শেষমেশ আর জিজু দেখতে পারবি না। আচ্ছা, সেসব মেনে নিলাম। এবার শাড়ি পরে নে বোন। সময় নাই। 10টা থেকে অনুষ্ঠান শুরু হবে। সেসব মিথ্যা কথা। তুই বুঝবি না। 10টা থেকে বলে অনুষ্ঠান শুরু করবে 11টার সময়। এখন অনেক দেখে আসছি আমি। তুই চুপ যা। তোরা কেউ ভালো না। শিকদার ভাইয়াকে বলিস কিনে দেবে। আয় তাড়াতাড়ি রেডি হ। নতুন নতুন ছেলে পটাতে হবে তো। 12 ভাতারি হয়েছিস, ছি। এসব প্রেম করা ভালো না। আর তুই একসাথে মাফ চাই বাবা। আনরোমান্টিক কিছু বুঝিস না? তোর মুখে ফিডার দিয়ে রাখা লাগবে। আরে টাইম পাস করি আমি, ভালোই লাগে। ঘুরতে যাওয়া, খাওয়া, আনন্দ আছে একটা। তুই সেসব বুঝবি না। তুই বসে বসে ললিপপ চুষে খা। শাহনাজ মুখ ভেঙায় শাড়ি পরে মন দেয়। শাড়ি পরে সিম্পল ভাবে সাজুগুজু করে দরজা খোলে। শাহনাজকে এই রূপে দেখে নিবরসের বুকটা ঢুক করে ওঠে। তার হাতে আপনা আপনি বুক চলে যায়। চোখ পিটপিট করে শাহনাজকে দেখে। নিবরস মনে মনে বলে, এই নারীর রূপ বড়ই আকৃষ্ট করছে আমাকে। অবাধ্য হয়ে যাচ্ছে দিন দিন। সে কি আমাকে গ্রহণ করবে কখনো? আমি যে ভালোবাসি মায়াবী নারীকে। নারী তুমি আমার হয়ে থেকো, অন্য কারো হলে মরে যাবো যে। এই যে মিস্টার সিনিয়র ভাই, আমাকে কেমন লাগছে? মায়াবতী প্রিয়সী, আমার প্রিয়তমা, মন চুরি করেছেন আমার। আমি পাগল হয়ে যাচ্ছি আপনার রূপে। ভালোবেসে বলতে ইচ্ছে করছে, প্রিয়তমা তুমি কি আমাকে একটু ঠাঁই দিবে? তোমার ঠাঁই আমাকে পাগল করে তুলো। ভাইয়া এসব কি বলছো? নিবরস চমকে ওঠে। হি হি করে হাসার চেষ্টা করে। মাথা চুলকে শাহনাজের সামনে থেকে সরে যায়। সে আসলেই পাগল হয়ে যাচ্ছে। নয়তো এইভাবে নিজের অনুভূতি প্রকাশ করতো না কখনো। শাহনাজ তখনও নিবরস ভাইকে আর চোখে দেখছিল। সে নিজেই অবাক হয়। নিবরস ভাই এসব কি বলল? নিবরস কথা ঘোরানোর জন্য বলে, সুন্দর লাগছে আমার পিচ্ছি। মাশাল্লাহ, এই সাজে বাহিরে যাস না, কেউ তুলে নিয়ে যেতে পারে।
আমার পিচ্চি দেখতে দেখতে কত বড় হয়ে গেল। সেই ছোট থেকে দেখে আসছি, আমার চোখের সামনে তুই হামাগুড়ি দিয়ে বেড়ালি, সেই তুই আজ এক 16 বছরের যুবতী। দূরে সরো তো, আমাদের কলেজে নামিয়ে দিয়ে আসো। তোমার তো হসপিটাল আছে, সেখানে যাবে তাই না? আর আসার সময় একা আসবো নাকি সাথে নিয়ে আসবে? অনুষ্ঠান শেষ হলে ফোন করিস, আমার কাজ না থাকলে নিয়ে আসবো, আর না হলে তোরা দুজন একা চলে আসিস, সমস্যা নাই। চিনিস তো কলেজ, চল তোরা। ভাইয়া আমাকে কেমন লাগছে বলবে না? যা, আমি নিজের বোন না বলে আমার সুনাম করবে না? এটা কিন্তু ঘোর অন্যায়। নাজিয়ার কথায় নিবরাস হালকা হেসে দেয়, তাকেও বলে। খুব সুন্দর লাগছে। তারপর দুজনকে নিয়ে কলেজে রেখে আসে। আসার সময় নিবরাস আর চোখে একবার শাহানাজকে দেখে চোখ বন্ধ করে মনে মনে বলে, তোকে হারানোর ভয় মনে জেঁকে বসেছে। ভয় হয় এই বুঝি হারিয়ে যাবে আমার থেকে? আমি তোর থেকে 10 বছরের বড় হলাম কিভাবে? কেন এত বড় হলাম বল? আমি যে তোকে চাই পিচ্ছি, তুই কি আমার হবি না? আর একদিকে তার আবদ্ধ মন বলে, নিবরাজ, চিন্তা করিস না, তোর পিচ্ছি তোর হয়ে থাকবে। ভালোবাসায় কোনো বয়স থাকে না, 10 বছরের বড় বেশি না তো। 10 বছর কি তোর শাহনাজ মেনে নিতে পারবে না? নিবরাস একটা দীর্ঘশ্বাস ফেলে হসপিটালে যায়। ততক্ষণে নাজিয়া আর শাহনাজ কলেজে ঢুকে যায়। মাঠ অনেক সুন্দর করে স্টেজ সাজানো হয়েছে। চারপাশে বেলুন দেখে শাহনাজের লোভ জাগে। বাচ্চাদের মতো তারও যে বেলুন পছন্দ। সবার আড়ালে একটা বেলুন খুলে নেয় বাঁশের পাশ থেকে। তখন পাশ থেকে একটা গম্ভীর কণ্ঠ শোনা যায়। ছেলেটা কিছু গম্ভীর হয়ে বলছে, অনুষ্ঠান শুরু না হতেই নষ্ট করার প্ল্যান করছো? কষ্ট করে সাজানো হয়েছে আর তুমি এখনই বেলুন নিচ্ছ? ভয় করে না? বেলুন দাও আমাকে, আর নিজের জায়গায় গিয়ে বসো। শাহনাজ ভয় পেয়ে পিছনে তাকায়। একটা লম্বা চওড়া ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা তার বেলুনের দিকে হাত বাড়ায়। শাহনাজ বেলুন পিছিয়ে নেয়, মুখে হাসি এনে বলে, ভাইয়া আপনি অনেক সুন্দর। কবিগুরু বলেছেন কি জানেন? সুন্দর ছেলেরা কখনো পিচ্চি মেয়েদের বকা দেয় না, যারা বকা দেয় তারা নামেই সুন্দর, বাস্তবে তারা দাঁত ছাড়া ইঁদুরের মতো দেখতে। আপনি কি কবিগুরুর কথা মানেন? যাও এখান থেকে। ছেলেটা অনেকটা গম্ভীর হয়ে বলে। শাহনাজ নাজিয়াকে নিয়ে সেখান থেকে কেটে পড়ে। নাজিয়া হাসতে হাসতে বলে, দোস্ত, ছেলেটা কত বোকা দেখলি? তোর মিথ্যা কথা শুনে ছেড়ে দিল। সুন্দর ছেলেরা বোকা হয় তাই না? দেখলি না ছেলেটা কি সুন্দর? ভাবছি ওরেও পটিয়ে নেব। হি হি, ছেলেটা আসলেই বোকা, না হলে আমার ঢপ মারা কথা শুনে ছেড়ে দিত না। আরে বোকা, কোন কবি বলেছে এসব? হ্যাঁ, এসব তো শাহনাজ কবি আবিষ্কার করেছে। দুজন হাসতে হাসতে চেয়ারের কাছে যায়। দূর থেকে নাসির আহমেদ ছেলেটা তাকিয়ে থাকে। সে কি আসলেই বোকা? নিজের মনে মনে কথাটা বলে নিজেই হেসে দেয়। অপরদিকে শাহনাজ আর নাজিয়া কাঁদো কাঁদো মুখ করে একে অপরের দিকে তাকায়। কোনো চেয়ার ফাঁকা নেই। কিছু বলবে তার আগে সেই ছেলেটা 3টা চেয়ার এনে এক পাশে দেয়। সে একটাতে বসে দুজনকে ইশারায় বসতে বলে। নাজিয়া খুশি হয়ে বলে, আমি নাজিয়া, ইন্টার প্রথম বর্ষ। আপনি? নাসির আহমেদ, অনার্স, 2য় বর্ষ। তোমার পাশের মেয়েটা কি বোবা? তখন খুব তো পটর পটর করলো। তা মেয়ে, তোমার কোন কবি কথাটা বলেছে আমাকে একটু বলবে? শাহনাজ কবি। শাহনাজ কথাটা বলে মুখে হাত দেয়। নাসির ছেলেটা চমৎকার এক হাসি দেয়। হাসিটার দিকে শাহনাজ কিছুক্ষণ তাকিয়ে থাকে। ইস, কত সুন্দর করে হাসতেছে। এভাবে তো তার নিবরাজ ভাইয়া হাসে না। কথাটা ভাবতে শাহনাজ চমকে ওঠে। সে এসব কি ভাবছে? আর নিবরাজ ভাইয়ের কথা বা মনে হচ্ছে কেন? সেসব ভাবনা বাদ দিয়ে স্টেজের দিকে চোখ দেয়। নাসির আর চোখে একবার শাহনাজকে দেখে। মেয়েটা তার কাছে অতিরিক্ত সুন্দর। কথা বলার ইচ্ছে জাগছে বারবার। কোনো কথা খুঁজে না পেলে ভালোভাবে মেয়েটাকে দেখে। তারপর নিজের হাসি পায়। হালকা হেসে বলে, তোমার কি আজ বিয়ে শাহজাদি? বিয়ের আসর ছেড়ে এ অনুষ্ঠানে আসছো যে? বর পালিয়ে গেছে নাকি তুমি পালিয়ে আসছো? বর পালিয়ে যাবে কিভাবে? শাহজাদি তো সুন্দর আছে। শাহনাজ ব্রুকুচকে নাসিরের দিকে তাকায়। ছেলেটা কি তাকিয়ে এসব বলছে? নাসির মাথা ঝাঁকিয়ে বোঝায় তাকিয়ে বলছে। এবার শাহনাজ দাঁতে দাঁত চেপে বলে, প্রথমত আমার নাম শাহজাদি না শাহনাজ, আর দ্বিতীয় আমার বিয়ে না আজ আর কালও না, ওকে? লাল শাড়ি পরলেই বউ হওয়া যায় না, যেমন সাদা শার্ট পরি শার্টের হাতা কিছুটা গুটিয়ে রাখলেই নায়ক হওয়া যায় না। আজব। নাসির আর নাজিয়া দুজনেই অবাক হয়। নাসির ছেলেটা সাদা শার্ট পরে আছে, আর ছেলেটা বলল কে আর উত্তর হিসাবে তাকে কি বলল, কোন প্রশ্নের উত্তর হিসাবে কি দেয়, আর উদাহরণ বা এমন কেন? নাজিয়া শাহনাজকে কোনো দিয়ে গুতা দিয়ে বলে, ওই পাগল, কি আবল তাবল বলছিস? উনি আমাদের সিনিয়র, ভালোভাবে কথা বল। তুই এমন ব্রেক ছাড়া মুখ চালানো শিখলি কবে থেকে? এমন করিস না বোন। আমি কাউকে ভয় পাই না, নিজের যোগ্যতায় কলেজে ভর্তি হয়েছি, তাই কারো ভয়ে মুখ লুকিয়ে রাখবো না। যোগ্যতা থাকলে ইউনিভার্সিটিতে পড়তো, অনার্স করতো না।
শাহজাদি, আপনি মুখটা বন্ধ রাখুন দয়া করে। আমি আপনার দক্ষতা যোগ্যতা সম্পর্কে বর্ণনা চাইনি। আমারও যোগ্যতা ছিল ভার্সিটিতে পড়ার, কিন্তু তা হয়ে ওঠে নাই তোমার মতো কোনো এক নারীর কারণে। আপনার গার্লফ্রেন্ড পড়তে দেয়নি নাকি ভাইয়া? নাজিয়া অবাক হয়ে কথাটা বলে। সে ভেবেছিল ছেলেটাকে পটিয়ে নিয়ে চুটিয়ে প্রেম করবে, কিন্তু ছেলেটা প্রেম করে তাহলে কিভাবে হবে। নাসির তার ভাবনাগুলো দূরে ঠেলার জন্য বলে, না, তার থেকেও বড় কেউ। এরপর আর কেউ কথা বলে নাই। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যায়। নতুন স্টুডেন্টদের ফুল দেওয়ার জন্য সিনিয়র কিছু ছেলে মেয়েদের ডাকা হয়। সেখানে নাসির ছেলেটাও যায়। শাহনাজ ফুল নেওয়ার সময় দেখে নাসির ফুল দিচ্ছে, মুখ বাঁকিয়ে ফুলটা নিয়ে নেয়। পাশের নাসিরের ফ্রেন্ড ছিল, সে থতমত হয়ে যায় এমন অবস্থা দেখে। নাসিরের দিকে তাকালে দেখে নাসির হাসতেছে, কিছু আর বলে না সে। নাচ গান সব মিলিয়ে অনেক সুন্দরভাবে অনুষ্ঠান শেষ হয়। দুপুরের খাবার হিসেবে বিরিয়ানি দেওয়া হয়। বিরিয়ানি নেওয়ার সময়ও একই অবস্থা। অবশ্য এতে তার একটা সুবিধা হয়, ভুলিয়ে ভালিয়ে নাসিরের থেকে একাই 2টা বিরিয়ানির প্যাকেট নেয়। শাহনাজ যখন বাসায় যাওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়েছিল, তখন নাসির পেছন থেকে বলে, চুন্নি 2টা প্যাকেট নিয়েছো? পুরো কলেজে বলবো শাহজাদি 2 প্যাকেট বিরিয়ানি নিয়েছে। শাহনাজ অবাক হয়ে যায়। ছেলেটা বুঝতে পারছে তাহলে? ভয়ে মুখটা কাচুমাচু করে সেদিকে তাকায়। 3টা ছেলে মেয়ে হাসাহাসি করছে, তার মধ্যে একজন নাসির। শাহনাজ সেদিকে তাকিয়ে জিব্বা বাঁকিয়ে হাসে। এতে ওরা ভড়কে যায়। ভয় দেখাতে যাচ্ছে তারা, আর শাহনাজের এমন কাহিনী দেখে তো নিজেরা দমে যাচ্ছে। অন্যদিকে নিবরাস বাইক নিয়ে এসে দাঁড়িয়েছিল। মাথায় হেলমেট থাকায় হয়তো শাহনাজ তাকে চিনতে পারে না, কিন্তু সে সবটা দেখলো। সাথে সেই ছেলেটার দিকেও কিছুক্ষণ তাকিয়ে থাকে। নিবরাস বাইক থেকে নেমে আসে। শাহনাজের হাত থেকে একটা প্যাকেট নিয়ে সেই ছেলেটার কাছে যায়। নাসির হঠাৎ এমন হওয়ার জন্য থ মেরে দাঁড়িয়ে যায়। নিবরাস নাসিরের হাতে প্যাকেট দিয়ে বলে, দেওয়ার সময় খেয়াল রাখতে হয় কে কয়টা প্যাকেট নিচ্ছে, আর নেওয়া শেষ হলে খোঁটা দেওয়ার কোনো মানে হয় না। ছোট মেয়ে এতটাও বোঝে না, সেই জন্য হয়তো নিয়ে ফেলছে। ওর হয়ে আমি সরি, রাখো তোমার প্যাকেট। কে আপনি? আর আমি যাই করি এতে আপনি মাথা ঢোকাচ্ছেন কেন? আজব তো। তাছাড়া আমি খোঁটা দিচ্ছি না, এমনি থেকে মজা করছিলাম। এখানে আপনি কথা বলার কে ভাই? প্যাকেটের জন্য তো মজা নিচ্ছ তাই না? এত মানুষের সামনে বলছো, সেটা একা মজা নেওয়ার মতো না। সবাই কিভাবে তাকিয়ে আছে দেখো। তাই এবার থেকে কিছু করার হলে ভেবেচিন্তে করবে। নিবরাস সেখান থেকে চলে আসে। শাহনাজ কোমরে হাত দিয়ে রাগে একটা মুড নিয়ে দাঁড়িয়ে আছে। যার জন্য চুরি করলো সেই আবার ফিরিয়ে দিয়ে আসছে। শাহনাজ মনে মনে ঠিক করে নেয়, বাসায় গিয়ে গুনে গুনে 20টা মাথার চুল টেনে ছিঁড়বে। নিবরাস এগিয়ে আসে শাহনাজের কাছে, এসে ঝাড়ি মেরে বলে, বিরিয়ানি দোকানে বসিয়ে রাখবো কিন্তু, এভাবে তাকিয়ে দেখার কি আছে? চল, তোকে বিরিয়ানিওয়ালা দেখে বিয়ে দিব। লজ্জা করে না বিরিয়ানি চুরি করেছিস? এই বেড়া চুপচাপ, তোর জন্য করছি চুরি আর তুই আমারই বলিস চোর? হ্যাঁ, আমি যখন বিরিয়ানি খাবো তখন তো মুখের দিকে তাকিয়ে থাকবে, সেই জন্য তোমার একটা ভাগ নিছিলাম। আর তুমি যা বল, দূরে গিয়ে মর। কথায় আছে কারো ভালো করতে নেই, আর কখনো ভালো করব না। ও মা, আমার ভাগ আমি বুঝি নিতে বলছি? তাকিয়ে থাকবো দেখে এত ভয়? তাহলে রুমের দরজা বন্ধ করে খাবি, তাহলে তো আর তাকিয়ে থাকবো না। এত বড় হয়েছিস কিন্তু বুদ্ধি হয়নি তোর। দূরে থাকো তোমরা, এত ঝগড়া করার মুড আমার নেই। আজ ছোট মানুষ দেখি সবাই কথা শোনায়। তোমাকে বিয়ে দিতে হবে বুঝেছি। নেটে দেখেছি যারা ভুলভাল যুক্তি দেয় তাদের তাড়াতাড়ি বিয়ে দিতে হয়। মেয়েরা শাহনাজ, আপনি যদি আমাকে বিয়ে দিতে চান তাহলে আমি 2 পায়ে খাড়া। বয়স তো কম হলো না, এই বয়সে 2 বাচ্চার বাবা হওয়ার দরকার ছিল। এবার যদি একটা বাবুর বাবা হতে পারি, কি বলিস মির্চি? আচ্ছা বাবুর বাবারা, তোমার জন্য বউ খোঁজা শুরু করব, সমস্যা নেই। এবার তাহলে বাসায় যাওয়া যাক। নিবরাস মাথা নাড়িয়ে বাইক দেখিয়ে দেয়। তারপর নিজে গিয়ে বাইকে বসে। দুজন বাইকে উঠলে বাড়ির উদ্দেশ্যে যায়। বাসায় এসে গোসল করে খাওয়ার জন্য প্যাকেট নিয়ে বসে। খেতে বসে শাহনাজ বারবার নিবরাসের দিকে তাকায়। সেটা দেখে নিবরাস টেবিল থেকে একটা প্লেট হাতে নিতে নিতে বলে, তোর বিরিয়ানির দিকে আমি নজর দেইনি। আমি ভাত খাবো, তোর বিরিয়ানি তুই খা। রাক্ষস, বসে বসে খেয়ে আমাকে ফকির বানালি। শাহনাজ ফট করে বিরিয়ানির প্যাকেট নিয়ে দাঁড়িয়ে পড়ে। নিবরাস ভয় পায়, এই বুঝি মেয়েটা রেগে সব ফেলে দিবে। কিন্তু না, তার কিছুই হলো না। বরং শাহনাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে শুরু করে। নাজিয়া ওর কাণ্ডে হালকা হাসে। সে তো শাহনাজের স্বভাব সম্পর্কে ভালোভাবেই জানে। অপরদিকে নিবরাস হাবলার মতো তাকিয়ে থাকে। সে কি দাঁড়িয়ে খেতে বসছে? নিবরাসের তাকিয়ে থাকা দেখে শাহনাজ বলে, এবার তো বসে বসে খাইনি, তাও তোমার সমস্যা হচ্ছে? হলে বলো, আমার এসবই সমস্যা হয় না। শুয়ে থাকবো, তুমি খাইয়ে দিও, তাহলেই হবে। কারো হাতে খেতে আমার সমস্যা হয় না। তোরে যে গাধা বিয়ে করবে সে নিশ্চয়ই পাবনা ফেরত পাগল, আর না হলে তুই 2 দিনে পাগল বানিয়ে দিবি শিওর।
বসে বসে গেল, কারণ কবি বলেছ দাঁড়িয়ে থেকে খাওয়া মানে কুত্তার মতো খাওয়া। খুশটা হুম। শাহনাজ হালকা খেয়ে নিবরাসের হাতে প্যাকেট ধরিয়ে দেয়। তারপর নাজিয়ার প্যাকেট থেকে হালকা খেয়ে হাত ধুতে যায়। নিবরাস ভ্রু কুঁচকে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে শাহনাজকে। তারপর বিরিয়ানিটুকু খেয়ে উঠে পড়ে। নাজিয়া আর শাহনাজ খাটে উপর হয়ে ফোন টিপছিল। নিবরাস দরজায় নক করে বলে, তখন বিরিয়ানির প্যাকেট ফেরত না দেওয়া ঠিক ছিল। বিরিয়ানি কিন্তু সুন্দর হয়েছে, এবার থেকে এমন চুরি করে নিয়ে আসিস কেমন? চোর পালালেই বুদ্ধি বাড়ে, ঠিক তেমন তোমার ব্যবহার। খাওয়ার পর মনে হচ্ছে প্যাকেট নিয়ে আসতে ভালো হতো, তাই না? এবার আমি তোমাকে বিরিয়ানিওয়ালা বেডিকে দিয়ে বিয়ে দিই। না থাক, আমার বাচ্চা মেয়েটাকে ভালো লাগে। সে থাকলে আমার আর কাউকে চাই না। সে আমার আমার ঠিক বুকের এই জায়গাতে বিচরণ করছে। তার মায়াবী চাহনিতে আমি সব সময় উতলা হয়ে যাই। সে আমার আমার সুখ পাখি। নিবরাস বুকে হাত দিয়ে কথাটা বলে। তার কথা শুনে নাজিয়া আর শাহনাজ নিবরাসকে ঘিরে ধরে। নাজিয়া তো অবাক হয়ে বলে, ভাইয়া তুমি রিলেশন করো? তাহলে মেয়েটার সম্পর্কে আমাদের বলো, ছবি দেখাও তার, দেখি আমাদের ভাবি কত সুন্দর যে আমাদের ভাইকে এমন পাগল বানিয়ে তুলছে। তার নেই কোনো ছবি, সে আছে আমার বুকে, যাকে ভাবি সব সময়। তার ছবি কি করব আমি? সে তো আমার সুখ পাখি, সব সময় মনের মধ্যে বসবাস তার। ভাইয়া ভাবির সম্পর্কে একটু বলো না প্লিজ। তোমাকে তাহলে ভাবির সাথে বিয়ে দিব, কষ্ট করে আর বউ খুঁজতে হবে না। ছবি না দেখাও, তার সম্পর্কে কিছু বলো, সাথে তোমার ভালোবাসার অনুভূতি কেমন সেটাও জানাও। শাহনাজের কথা শুনে নিবরাস তার দিকে গভীর এক চাহনি দেয়। এই বুঝে পেয়ে গেছে সে তার পিচ্ছিকে, কিন্তু তা তো সত্যি নয়। নিবরাস গলা খাকারি দিয়ে বলে, সে এক ভালোবাসা, যে ভালোবাসাতে কোনো খাঁত থাকে না। সে আমার প্রিয়তমা, আমার মায়াবী, আমার সুখ তারা। সে আমার সুখ বিলাসী, সব সুখ তাকে ঘিরে। তার কাছে শান্তি অনুভব করি সব সময়। প্রেমে কেন পড়েছো ভাইয়া? মানে তার কোন জিনিসে প্রেমে পড়েছো? কি ভালো লাগে তার? ঠিক কোন কারণে তাকে ভালোবাসো? ভালোবাসার কোনো কারণ হয় না, কারণ বলতে গেলে শেষ হবে না। একটা কারণে ভালোবাসা যায় না, কিন্তু একটা কারণে ঘৃণা করা যায়। আমি তার সব কিছুতেই মুগ্ধ, তাই তো ভালোবাসি তাকে। না, ঠিক কি কি কারণ বলো, নোট করে নেব। নিবরাস বিরক্ত হয়। ভালোবাসার যে কারণ থাকে এটা ভাবতেই খারাপ লাগছে। প্রিয়তমা তো অমূল্য রতন, তাকে ভালোবাসার কি একটা কারণ হতে পারো? তবুও শাহনাজের জেদ তাকে দুর্বল করে। কারণগুলো বলতে শুরু করে। প্রথমত সে মেয়ে। তারপর? এক, ভালোবাসা আছে বলেই ভালোবাসি। তাকে ভালো না বাসলে ভালো লাগে না। সে ভালোবাসার মতো একটা জিনিস, তাকে দেখলেই ভালোবাসা জন্ম নেয় প্রতিনিয়ত। দুই, তার কথা বলার ধরন, হাত নাড়িয়ে মজা করা, চোখ পিটপিট করে তার চাহনি, ঠোঁটে সে মিষ্টি হাসি, সব কিছুতে আমি মুগ্ধ। তিন, যদি প্রেম হয় সত্য তাহলে সে আমার মিত্র। যদি সুখ প্রয়োজন হয় আমার, তাহলে সে প্রয়োজন। যদি মন ভালো করতে হয় তাহলে তাকে চাই। যদি কেউ আমাকে খুশি করাতে চায় তাহলে তাকে এনে দেয়। যদি কেউ বলে আমি কেন এত হ্যাপি, তাহলে হাসি মুখে বলবো আমার প্রিয়তমা আছে যে। চার, অনুভূতি কেন জন্মেছে? তাকে অনুভব করেছি চোখ বন্ধ করে, ঘুমের মাঝে তাকে মনে পড়ে। আমি না চাইতেও সে ভালোবাসতে বাধ্য করে আমাকে। তাকে ভালো না বেশি থাকতে পারি না, ঠিক এই কারণে। পাঁচ, শেষ হিসেবে বলবো সে আছে বলেই ভালোবাসি তাকে। প্রথম থেকে সে আছে, থাকবে। তাকে দেখেই আমার ভালোবাসা শেখা। প্রতিটি মুহূর্ত তাকে ভাবতে হয়, তাকে নিয়েই আমার পথ চলা। সে আমার কল্পনায় বাসা বেঁধেছে, সেই আমার প্রিয়তমা। নিবরাস একবারে কথাগুলো বলে দম নেয়। শাহনাজ অদ্ভুত চাহনিতে তাকিয়ে থাকে। ইস, এভাবে কেউ কাউকে ভালোবাসে বুঝি? নাজিয়া সব নোট করে নেয়। ছেলে পটাতে এসব কাজে লাগবে তার। নিবরাস শাহনাজের সামনে চুটকি বাজিয়ে বলে, কিরে পিচ্ছি, কি ভাবিস এত? এভাবে কেউ আমাকে ভালোবাসলে তাকে কিডন্যাপ করে বিয়ে করব। আহা, ভালোবাসা কি সুন্দর, তাই না? ভালোবাসতে জানলেও এভাবে ভালোবাসা যায়। ভালোবাসলে তোমার মতো করে ভালোবাসা দরকার। এ বয়সে সব ভাবনা বাদ দে, বিকেল হয়ে গেছে। রেডি হ, বই কিনতে যাব। তুমি যাও, আমি আসছি। শাহনাজ কথাটা বলে আলমারি থেকে ভালো একটা থ্রি পিস বের করে। নাজিয়া উঠে না, তাকে তার বাবা কাল সকল বই কিনে দিয়ে গেছে। সে একটা বই নিয়ে পড়তে বসে। শাহনাজ রেডি হয়ে নিবরাসের রুমে নক করে। নিবরাস বের হয়ে শাহনাজকে একবার পরখ করে। তারপর নিচে গিয়ে গ্যারেজ থেকে বাইক বের করে। বাইক এসে থামে একটা বইয়ের দোকানের সামনে। বই কিনে যখন আসতে যাবে তখন পিছন থেকে শাহনাজের ডাক পড়ে। পিছনে তাকিয়ে দেখে নাসির ছেলেটা। শাহনাজকে দেখে বলে, শাহজাদি, তোমার পাশের ছেলেটাকে। ভাইয়া? আচ্ছা যাও, কাল থেকে তো ক্লাস শুরু। রেগুলার ক্লাস করো, সমস্যা হলে জানিও।
সিনিয়র হিসাবে যতটুকু পারি সাহায্য করব। শাহনাজ মাথা নাড়িয়ে বোঝায় ঠিক আছে। তারপর সামনে পাপারা। নিবরাস বিরক্ত আর রাগ দুইটাই একসাথে কন্ট্রোল করতে পারছে না। ছেলেটার প্রতি তার রাগ বাড়ছে। আর শাহনাজ, আচ্ছা সে সে কোন জন্মের ভাই লাগে শাহনাজের? নিজের রাগ নিজের মাঝে রাখে। পিচ্ছি একটা মেয়ের উপর রাগ ঝাড়লে তো ভ্যাভে করে কেঁদে দিবে। শাহনাজ বাইকের কাছে এসে দাঁড়ালে নিবরাস বলে, ছেলেটা কে? কলেজ থেকে তোর পিছু পড়ে আছে, সব সময় আঠার মতো লেগে আছে দেখছি। নাসির নাম অনার্স 2য় বর্ষে পড়ে। আমি বেলুন চুরি করেছিলাম সেখান থেকে, পরিচয় আর কি। যেটা দরকার হবে আমাকে বলবি। এতদিন সব দিয়ে আসছি, এখনো দিতে পারবো। অন্যের থেকে কিছু নিতে যাবি না কখনো। আর ছেলেটার থেকে দূরে থাকিস, মতলব ভালো না। তোমরা ছেলেরা এত সন্দেহ করো কেন? সন্দেহ করা মেয়েদের জন্মগত অভ্যাস, আর এখানে দেখছি উল্টো। যাও ভাবির কাছে তোমার নামে বিচার দিব। হয়েছে, ফুসফুস করিস না, থাক। হাঁসের মতো গলা নিয়ে কথা বলতে আসছে আমার সাথে। শাহনাজ মুখ ভাঙায়। বাসায় এসে পড়তে বসে। নতুন বই থাকলে সবার পড়ার ইচ্ছে হয়। সে দলে শাহনাজ নিজেও আছে। সে আর নাজিয়া একে অপরকে পাল্লা দিয়ে পড়াশোনা শুরু করে দেয়। রাতে উঠে দুজনে রান্না করে। তারপর ছাদে গিয়ে কিছুক্ষণ আড্ডা দেয়। আড্ডা দেওয়ার মাঝখানে শাহনাজের ফোনে একটা মেসেজ আসে। মেসেজ ওপেন করে তাতে লেখা আছে, শাহজাদি, তুমি আমার এত নিকটে রয়েছ, হাত বাড়ালেই ছুঁয়ে দেখতে পারবো তোমাকে। তোমার ওড়না যখন ওঠে তখন মনে মনে বলছি, ওড়না তুমি আমার কাছে এসে ধরা দাও। কিন্তু তোমার ওড়না বড্ড পাজি। সে আমাকে কি বলে জানো? বলছে, চুপ বেয়াদব, ওড়নার দিকে নজর কেন তোর? আমি দিলাম চিঠি, তুমি দিও ফুল। বাসবো আমি ভালো, তুমি করো প্রেম। তুমি আমার শাহজাদি, আমি তোমার কে? একটু ভেবে দেখো, আমি তো সে যাকে তোমার মন ভালোবাসে। আরও একটা মেসেজ পায় শাহনাজ। মেসেজ দেখে ব্রু কুচকে ফেলে। তাকে কেউ ফলো করছে? ওনার দিকে তাকায় না, ওনা ঠিক আছে। নাজিয়া নিজেও এদিকে সেদিকে তাকাতে থাকে। আশেপাশে কাউকে দেখতে পায় না। বিরক্ত হয়ে বলে, এটা আবার কোন নতুন পাগল এলো? শাহজাদি বলে নাসির ভাইয়া তোকে সম্বোধন করছে, তাই না? তাহলে এটা নিশ্চয় নাসির ভাইয়া হবে। আমার নাম্বার কোথা থেকে জোগাড় করবে? আমি তো ওনাকে নাম্বার দিইনি। আচ্ছা, তুই আবার নাম্বার দাস নাই তো? কি নির্লজ্জ ছেলে দেয়। নির্লজ্জ বলছিস কেন? কি কিউট, ভাবছিলাম প্রেম করব, কিন্তু শালা তোর ওপর ক্রাশ। বান্ধবী, আমার না হওয়া প্রেমিক তোর হয়ে গেল। ইহা আমি মানি না। আমার প্রেমিক ফিরিয়ে দে, তাকে আমার চাই। ঢঙ্গি, তুই রাখ, আমার প্রয়োজন নেই। আমি ফষ্টি নষ্টি করার জন্য কলেজে ভর্তি হইনি। ভাইয়া কষ্ট করে আমাকে পড়াশোনা করাচ্ছে। ভাইয়া আমার ভালোটা বুঝবে। আমি পড়াশোনা করব মন দিয়ে। শিকদার ভাইয়ের অনেক টাকা, কষ্ট করে পড়াচ্ছে না তো। নাজিয়া কথাটা এমনভাবে বলে যে শাহনাজ আগের কথাটা বলে অনেক ভুল করেছে। শাহনাজ নাজিয়ার মাথায় একটা বাড়ি মেরে বলে, শোন, টাকা পয়সা দিয়ে পড়াশোনা করালেই হয়ে যায় না। আমাকে কোনো কষ্ট পেতে দেয়নি। আমার জীবনটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। অল্প বয়সে বিয়ের হাত থেকে রক্ষা করেছে। কথাটা মনে হলে এখনো মাথা ছেড়া দিয়ে ওঠে। যদি সেদিন বিয়ে হতো তাহলে আমাকে তুই এখানে দেখতিস না। যা বাবা, আমার শাহনাজ বেবি বড় হয়ে গেছে দেখছি। তা শাহনাজ, আপনি কি শিকদার ভাইয়াকে ভালোবেসে ফেলেছেন? অদ্ভুতভাবে শাহনাজ নাজিয়ার দিকে তাকায়। ভালোবাসা? এইসব তো সে কখনো মুখেও আনে নেয়। আর যাকে সে গুরু মনে করে তাকে কি ভালোবাসা যায়? শাহনাজ নিজের কানে হাত দিয়ে বাড়াতে থাকে। সে কি সত্যি শুনেছে? নাজিয়া বোকা চাহনিতে তাকিয়ে আছে তার দিকে। শাহনাজ অদ্ভুতভাবেই বলে, ছি, নিব্রাস ভাইয়াকে নিয়ে এসব বলিস না। ভাইয়া যদি শুনতে পাই তাহলে কষ্ট পাবে। ভাইয়ার গার্লফ্রেন্ড আছে গাধি, আর ভাইয়া আমার থেকে 10 বছরের বড়। আমি এত বড় কাউকে কখনোই বিয়ে করব না। 4 থেকে 5 বছরের বড় কাউকে বিয়ে করব। নিবরাস তখন ছাদের দরজায় দাঁড়িয়েছিল। ছাদে পা রাখবে তখন নাজিয়ার প্রশ্ন শুনে থেমে যায়। তার যে আগ্রহ ছিল শাহনাজের উত্তর শোনার জন্য, কিন্তু আগ্রহ এক নিমিষে পানি হয়ে যায়। শাহনাজ তাকে ভালোবাসে না, আর কখনো বিয়েও করবে না। কষ্ট হয় তার, কিন্তু নিজেকে স্বাভাবিক করে শাহনাজের দিকে এগিয়ে আসে। হাত থেকে ফোনটা ছিনিয়ে নিয়ে মেসেজগুলো জোরে জোরে পড়ে। শাহনাজ মুখটা ছোট করে থাকে। নিবরাস হাসলে হেসে বলে, তো যাকে ভালো লাগবে আমাকে এসে বলবি, আমি তাকে মেনে নিব, তোর সাথে বিয়ে দেবো। কিন্তু প্লিজ কখনো রিলেশন করিস না যেন। যেদিন ঠকাবে সেদিন ভেঙে পড়বি, আর আমি সেটা দেখতে পারবো না। প্রেমে পড়ার আগে ভবিষ্যৎ নিয়ে ভাবিস একবার, আমাকে স্মরণ করিস। আমি তোর প্রতিটা কাজে পাশে আছি। উফ, তুই আমাকে ইমোশনাল বানিয়ে দিলি ভাইয়া। এভাবে বলতে হয় বুঝি? চিন্তা কর না, তোমার পিচি তোমাকে রেখে কিছু করবে না। প্রেম করলে তোমাকে সাথে নিয়ে করবে, কেমন? শাহনাজের কথা শুনে দুজনে হেসে দেয়। শাহনাজ নিবরাসের গলা জড়িয়ে ধরে বলে, ভাইয়া তুমি একটা বিয়ে করো তো, বুড়ো হয়ে যাচ্ছ। শেষে তোমার জন্য আর বউ খুঁজে পাওয়া যাবে না। আমি আবার ফুপি হব তো।
তাই চলো তোমার প্রিয় তোমার বাসায় গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসি। বাদরের মতো গলায় ঝুলাছিস কেন? বারবার বলছি যখন তখন এভাবে জড়িয়ে ধরবি না, অসহ্য লাগে আমার। তোমার গলাটা অনেক সুন্দর, বাদরের মতো ঝুলে থাকতে ভালো লাগে, তাই ঝুলে থাকি। তোমার কি হ্যাঁ? আমার ভাইয়ের গলা আমি জড়িয়ে ধরবো, তোমার কি হ্যাঁ? আমার কিচ্ছু না মহারানী। অনেক রাত হয়েছে, চলেন খাওয়া দাওয়া করবেন, রাতে ছাদে থাকবেন, আর ছেলেরা আপনাকে বেহায়পনা মেসেজ করবে। এটা কি আপনি চান? হ্যাঁ যাচ্ছি, কারণ আমি এই কয়টা প্রেম করব। শাহনাজের হাতের দিকে তাকায়। 2 হাত দিয়ে শূন্য বানিয়ে নিয়েছে। নিবরাস ফিক করে হেসে দেয়। ফারিহার মাথায় ছোট করে একটা বাড়ি দেয়। তারপর নিবরাস, শাহনাজ আর নাজিয়া দুজনকে নিচে দিয়ে পাঠায়। নিবরাস পাশের ফ্ল্যাটের 5 তলার বেলকনিতে তাকায়। সেদিকে তাকিয়ে হেসে হাত দিয়ে শাসনের সুরে বোঝায়। ও, আমার ওর থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নাও। তাকে আমি অন্য কারো হতে দিব না। আমার ভালোবাসা তুচ্ছ না, তাকে আপন করে নিব যে কোনো উপায়ে। নিবরাস গটগট পা ফেলে ছাদ থেকে নেমে যায়। দূর থেকে নাসির নিবরাসের কাণ্ডে থতমত খেয়ে যায়। আর ভাবে ছেলেটা তাকে দেখলো কিভাবে। আর ভাবতে থাকে হাতের ইশারায় কি তাকে হুমকি দিয়ে গেল। নাসির আসল কাহিনী না বুঝে হেসে বিড়বিড় করে বলে, আপনি যেহেতু শাহজাদির ভাই, সেজন্য তো হুমকি দিতেই পারেন, কিন্তু আমি তো অন্যরকম প্রেমিক। প্রেমিকাকে পাওয়ার জন্য ভাইয়ের মায়েরও খেতে পারি, যদি প্রেমিকা হয় শাহজাদির মতো সুন্দরী। মানুষ তো সৌন্দর্যের প্রেমে পড়বে পিচ্ছি। সৌন্দর্য যে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসতে পবিত্র মন থাকতে হয়, সেটা সবার থাকে না। কখনো কারো প্রেমে পড়ার আগে তাকে প্রশ্ন করিস, সে তোর ব্যক্তিত্বকে ভালোবাসে নাকি তার সৌন্দর্যকে? শাহনাজ আর নাজিয়া খাবার টেবিলে বসেছিল। নিবরাসের কথা শুনে দুজনে নিবরাসের দিকে তাকায়। নিবরাস কথা বলে খাবার টেবিলে বসে। শাহনাজ প্লেটে খাবার দিতে দিতে বলে, আমি শাহনাজ, আমি সাহসিনী, আমি ভুল মানুষের প্রেমে পড়বো না কখনো। যেখানে ইন্টারে পড়ুয়া একটা মেয়ে আমি, সেখানে প্রেম করা নিছকই বোকামি, এটা আমি মনে করি। 18 বছর নিচে যার বয়সে কখনো নিজের ভালো বুঝতে পারে না, তাই আমি আগে থেকেই নিজেকে সেফ রাখবো। অন্তত এইচএসসি পাশ করি, তারপর না হয় নিজের সিদ্ধান্ত একা একা নিব। মনে রাখবে, এখন প্রতিটি সিদ্ধান্ত তুমি নিবে, আর আমি তা মেনে চলবো। ধন্যবাদ পিচ্ছি। শাহনাজের কথাটা নিবরাসের ভালো লাগে। সে এমন কিছু আশা করছিল, তাতে যদি তার প্রিয়তমা অন্য কারো না হয়। মনে মনে ভাবে শাহনাজকে আস্তে আস্তে ভালোবাসা বুঝাবে। সে ভালোবাসে সেটা অনুভব করাবে। ধীরে ধীরে যে ভালোবাসা জন্মে, সে ভালোবাসা খাঁটি ভালোবাসা। শাহনাজ তার ভালোবাসায় জড়িয়ে গেলে আপন করে নিবে। নিজের মনের কথাগুলো ভাবতে ভাবতে খাবার শেষ করে উঠে পড়ে। শাহনাজ আর নাজের খাওয়া শেষ হলে সব ঠিক করে রুমে যায় ঘুমানোর জন্য। এখানে যেহেতু 2টা রুম, সে কারণে শাহনাজ আর নাজিয়া একই রুমে থাকে। শাহনাজ কোলবালিশ জড়িয়ে শুয়ে পড়ে। নাজিয়া কুনু দিয়ে গুঁতো দিয়ে বলে, শাহনাজ, তোকে একটা কথা বলি, রাগ করবি না তো? আমি শিওর না, তবে আমার মনে যা হচ্ছে সেটা বলবো। তুই তো জানিস পেটে কোনো কথা চেপে রাখতে পারি না। কি? তুই কি কিছু বুঝতে পারিস? আমার মনে হয় শিকদার ভাইয়া তোকে ভালোবাসে। তোকে সব সময় ছেলেদের থেকে আগলিয়ে রাখে, দেখিস না? জোকসটা দারুণ হয়েছে। এসব বাদ দিয়ে ঘুমের রাজ্যে যাওয়ার জন্য রেডি হ। তোর জোকস শোনার মুড নেই আমার। হাসির কি হলো? তোর কি একবারও মনে হয় না শিকদার ভাইয়া তোকে ভালোবাসে? আমি বুঝতে পারলে তুই পারবি না কেন? শোন, ভালোবাসা প্রকাশ করতে হয়। ভাইয়া কখনো প্রকাশ করেছে? তাছাড়া কোনো ক্লু দেয়নি, বুঝতে পারবো। মানুষ ভালোবাসলে অপর পাশের ব্যক্তিকে বোঝানোর চেষ্টা করে। শিকদার থুকু, নিবরাস ভাইয়া কখনো এমন কিছু করে নাই। ভাইয়া তোর প্রতি পজিটিভ অনেক, সে কারণে আমার মনে হলো সবার ভালোবাসা প্রকাশ করার ধরন এক না। হতেও পারে ভাইয়া তোকে অন্যভাবে ভালোবাসে। অযথা এসব বলিস না তো। ভাইয়া যদি কখনো নিজ মুখে বলে দেয় যে পিচ্ছি ভালোবাসি তোকে, তাহলে কি তুই মেনে নিবি? ভালো কি বাসবি ভাইয়াকে? আমার ঘুম পেয়েছে। শাহনাজ কোলবালিশ নিয়ে অন্য পাশে শুয়ে পড়ে। নাজিয়া মনে মনে হাসে। সে শাহনাজের মনে সন্দেহ ঢুকাতে পারছে। রিয়াদ ভাইয়া তাকে বলছে সবকিছু, আর সে কারণে শাহনাজকে এসব বলা তার। সন্দেহ থেকে তো ভালোবাসা শুরু হয়। নিশ্চয়ই এখন শাহনাজ নিবরাস ভাইয়াকে নিয়ে ভাববে, আর ভাবতে ভাবতে তার প্রেমে পড়ে যাবে। নাজিয়া এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। অপরদিকে শাহনাজের ঘুম হারাম হয়ে গেছে। বিরক্ত হয়ে উঠে বসে। এই বয়সটা এমনই, কাউকে নিয়ে ভাবতে গেলে মনে আঘাত আনে খুব। নিবরাস ভাইয়াকে ভাবতে ভাবতে তার ঘুম উবে গিয়েছে। বিরক্ত হয় নিজে নিজে। সে নিবরাস ভাইকে নিয়ে এসব কি ভাবছে। ঘুম আসছে না দেখে বেলকনিতে যায়। গিয়ে চমকে ওঠে। নিবরাস ভাইও বেলকনিতে বসে আছে। নিবরাস নিজেও চমকে ওঠে। রাত 2টা বাজে। এত রাতে শাহনাজ এখানে কেন? 2টা বেলকনি একসাথে হয়। নিবরাস এগিয়ে আসে শাহনাজের দিকে। ভ্রু কুচকে বলে, কিরে, এখনো ঘুমোসনি?
এত রাতে এখানে বসে কি করছো? তুমি ঘুমাওনি কেন? গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো বুঝি? না পিচ্ছি, একজনের রিপোর্ট দেখছিলাম। রিপোর্ট সাথে নিয়ে আসছিলাম, কি সমস্যা সেটা নিয়ে ভাবছিলাম। আর মেডিসিন নিয়ে একটু রিসার্চ করছিলাম। ও, শাহনাজ টেবিলের দিকে তাকায়, নিবোরা সত্যি বলছে নাকি সেটা দেখার জন্য। সত্যি বলছে দেখে পাশের চেয়ারে গিয়ে বসে পড়ে। নিবোরা সেদিকে তাকিয়ে বেলকনি থেকে চলে যায়। এই ব্যবহার শাহনাজের ছোট মনে আঘাত আনে গভীরভাবে। তার কি ইগনোর সহ্য করার বয়স? কিন্তু তার ভাবনায় পানি ঢেলে নিবোরাজ দুমগ ধোয়া উঠা কফি নিয়ে আসে। শাহনাজ হেসে কফি খেতে মন দেয়। শাহনাজের কফি খাওয়ার মাঝে নিবোরাজ ছোট্ট করে বলে, ঘুম ভেঙে গেছে নাকি সারা রাত ঘুমাসনি? ভেঙে গেছে। শাহনাজ হুট করেই মিথ্যা বলে দেয়। নিবোরা শেষে নিজের কাজে মন দেয়, আর কাজের ফাঁকে ফাঁকে কফির মগে চুমুক দিচ্ছে। শাহনাজের কাছে বিষয়টা দারুণ লাগে। শাহনাজ নিজের মনে মনে বলে, মানুষ প্রেমে পড়লে প্রেমিকের সব কিছুতেই মুগ্ধ হয়। আমি কি কোনোভাবে নিবরাস ভাইয়ের প্রেমে পড়েছি? শাহনাজ নিজে নিজে কথাটা ভাবলো, থতমত খেয়ে যায় নিজের ভাবনা নিয়ে। হাত থেকে কফির মগ পড়ে যায়। নিবরাস অবাক চোখে শাহনাজের দিকে তাকায়। শাহনাজ নিচু হয় মগ তোলার জন্য। নিবরাস শাহনাজের হাতের দিকে তাকায়। হাত কেঁপে উঠছে তার বারবার। শাহনাজ সেখানে আর না থেকে নিজের রুমে দৌড়ে চলে যায়। নিবরাস হাঁ হয়ে সেদিকে তাকিয়ে থাকে। কি হলো এটা? শাহানাজ এমন করলো কেন? অদ্ভুত। আমি তোকে কিছু বলি নাই তাহলে? ও যে ঘুমায়নি সেটা বোঝা যাচ্ছে, তাহলে মিথ্যে কথা বললো কেন? নিবরাস অবাক হয়ে কথাটা বলে, কিন্তু তার কথা কে শুনবে? নিজেরও কাজে মন বসে না। ব্যালকনির লাইট অফ করে রুমে যায়। শুয়ে এপাশ ওপাশ করতে করতে ঘুমিয়ে যায় একসময়। রাতটা পেরিয়ে যায় এভাবেই। ভোরে নাজের যখন ঘুম ভাঙে, তখন চারদিক থেকে আজানের ধ্বনি ভেসে আসে। নামাজের জন্য এই সময়টা ঘুম থেকে ওঠার অভ্যেস আছে দুজনের। নাজের অজান্তে তার হাতটা শাহনাজের শরীরে পড়ে। চমকে উঠে হাতটা সরিয়ে নেয়। লাইট জ্বালিয়ে শাহনাজের দিকে তাকিয়ে কপালে হাত রাখে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। শাহনাজ কিছু বিড়বিড় করছে দেখে নাজিয়া কানটা শাহনাজের মুখের কাছে নিয়ে যায়। শাহনাজ বিড়বিড় করে বলছে, আমার প্রেম রোগ হয়েছে। নাজিয়া হাসবে না কাঁদবে বুঝতে পারে না। শাহনাজ এক রাতে এমন হয়ে যাবে সে ভাবে নাই। পানি নিয়ে এসে জলপট্টি করে দিতে থাকে। শাহনাজ পুনরায় ঘুমিয়ে গেলে নাজিয়া উঠে নিবরাস ভাইয়ের দরজায় নক করে। নিবরাস ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে। সামনে নাজিয়াকে দেখে বলে, সকাল হয়ে গেছে, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। ভাইয়া, শাহনাজের জ্বর অনেকটা। আমি একটু জলপট্টি দিয়ে দিলাম। হঠাৎ এত জ্বর, সে কারণে বলতে আসলাম। দেখে সরো। নিবরাস তাড়াতাড়ি শাহনাজের কাছে যায়। কপালে হাত দিয়ে দেখে অনেক জ্বর। থার্মোমিটার নিয়ে এসে চেক করে 103 ডিগ্রি জ্বর। বালতিতে পানি এনে মাথায় পানি দিয়ে দেয়। নাজিয়া নামাজ পড়ে রান্না করতে যায়। নিবরাস প্রায় 15 মিনিট থেকে শাহনাজের মাথায় পানি দিয়ে মাথা মুছে দেয়। নাজিয়াকে কিছু খাবার দিতে বলে কিছু মেডিসিন নিয়ে আসে। শাহনাজকে ঘুম থেকে তুলে হালকা নাস্তা খাইয়ে ওষুধ খাওয়ায় দেয়। শাহনাজ শুয়ে নিবরাসের হাত টেনে ধরে। নিবরাস ভ্রু নাচিয়ে বলে, কিছু বলবি? মানুষ প্রেমে কেন পড়ে ভাইয়া? প্রেমে এত যন্ত্রণা দেয় কেন? আমার যে প্রেম রোগ হয়েছে। হোয়াট? কাল এত কিছু বোঝানোর পর নতুন করে প্রেমে পড়েছিস? এই সাহসিনী তুই! সাহস তো কম না, আমাকে প্রেমের কথা বলিস? আমার যন্ত্রণা হচ্ছে, আমায় একটু সুখ প্রয়োজন। কাউকে নিয়ে ভাবতে গেলে কি মানুষ অসুস্থ হয়ে পড়ে? আমি কেন এমন হয়ে গেলাম? কি জাদু আছে আমার ভাবনায়? আমি কিভাবে বলবো? অসভ্য মেয়ে আসছে আমার কাছে প্রেমের গল্প করতে। যা মর, তোর চিকিৎসা না করাই ভালো ছিল। উনি প্রেমিক মহাশয়কে ভেবে জ্বর বাঁধিয়ে নিছে, আর আমি নাকি ওনার সেবা করব? তুমি রেগে যাচ্ছ কেন শিকদার সাহেব? নিবরাস হাঁ হয়ে যায়। আজ আবার শাহনাজও তাকে শিকদার সাহেব বলছে। নাজিয়া বলে সেটা না হয় মানা যায়, কিন্তু প্রিয়তমার মুখে কি এটা মানা যায়? না যায়। প্রিয়তমার দেওয়া সব নামই যে মধুর। তবুও নিবরাস রেগে বলে, খবরদার আমাকে শিকদার সাহেব বলবি না, কেমন বুড়া বুড়া লাগে নামটা। নিবরাস বাবু না, সরি, নিবরাস ভাইয়া বলবি, ওকে? ওকে শিকদার সাহেব, তবে আপনি যে বুড়ো সেটা কি চোখে পড়ে না? নিজেকে নায়ক মনে করেন নাকি? হ্যাঁ, ভুলেও এমন মনে করবেন না। পিচ্ছি, নিজেকে নায়ক মনে করতে যাব কেন? নায়ক আমি নিজেই, তাই নায়ক ভাবি না, বরং অন্যরা আমাকে নায়ক ভাবে। কত মেয়ে আমার উপর ক্রাশ জানিস? ওরা সবার উপর গ্রাস খায়। এক পুরুষে কেউ আসক্ত না। লুচ্চা পোলা, চলে যান এখান থেকে। আমি আমার প্রিয় প্রেম পিয়াসু রোগ মহাশয়কে নিয়ে কল্পনা করবো এখন। তুই কি সত্যি কাউকে ভালোবেসে ফেলেছিস শাহনাজ? তুমি যদি পারো, আমি পারবো না কেন? তুই তো ছোট। ছোট মরিচে ঝাল বেশি। ছোট বলে অপমান করবে না। বিয়ে হলে 2 বাচ্চার মা হতাম। নিবরাস হাঁ হয়ে শাহনাজকে দেখে। আজ শাহনাজের কি হয়েছে? আজ সে কোন শাহনাজকে দেখছে? এমন রেডিও মতো মুখ চলে, কোনো থামাথামির নাম নেই। নিবরাস শাহনাজকে কিছুক্ষণ পরখ করে বলে,
অসুস্থ হওয়ার সাথে সাথে মাথাটাও কি গেছে? কি ভুলভাল বলিস? আমার তো মনে হচ্ছে তখন তোর বিয়ে দেওয়া ভালো ছিল, তাহলে ছোট মরিচকে সহ্য করতে হতো না। ঝাল কমানোর উপায় নেই তোমার কাছে, যার জন্য ঝাল হলাম তাকে এনে দাও। দেখবে ঝাল নিমিশেই পানি হয়ে যাবে। তুই মর। নিবরাস সেখান থেকে রেগে নিজের রুমে যায়। নাজিয়া তখন রুমে প্রবেশ করে। শাহনাজ নাজিয়াকে দেখে বলে, উনি রাগ করলো কেন? উনি কি তোর জামাই লাগে যে ঢং নিয়ে কথা বলছিস? বাপ রে বাপ, ন্যাকারানি হলি কবে থেকে? নাকি সত্যি মাথা নষ্ট হয়েছে তোর? শিকদার সাহেবের প্রেমে পড়েছি আমি, প্রেম রোগ হয়েছে আমার, এই রোগের যন্ত্রণা যে আর সহ্য হয় না। শিকদার সাহেবকে এনে দিবি? এক রাতে প্রেম হয়? হয় হয়, সাহসিনী সাহসে এক রাতে প্রেমে পড়েছি শাহনাজ। শিকদার সাহেব কে আর ভেবে আর উতলা সে, মন সয় না আর, বারবার যেতে চাই সেই প্রিয়তম অসুখের কাছে। থাম বোন, তুই এক রাতে পাগল হয়ে গেছিস, তোকে মেন্টাল হসপিটালে ভর্তি করাতে হবে। বুঝতে পেরেছি, যে প্রেম করবে না বলে লাফিয়ে বেড়ায়, আর সে প্রেম পিয়াসু অসুখে আসক্ত। প্রেম কখন হবে তার কি সময় আছে? হুট করে মানুষ প্রেমে পড়ে যায়। যেমন তুই বারবার প্রেমে পড়িস, আমি একবার পড়লেই দোষ? শাহনাজ আর কিছু বলে না, চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে। মাথা ব্যথা শুরু হয়ে যায় তার। এদিকে নাজিয়া হতবাক শাহনাজের এমন ব্যবহারে। এক রাতে মানুষ এতটা বদলে যায়? ডোজ কি বেশি হয়ে গেছে? নাজিয়া আবারও রান্নাঘরে যায়। কিছুক্ষণ পর নিবরাস এসে দেখে শাহনাজ ঘুমিয়ে গেছে। জ্বর চেক করে পাশেই গালে হাত দিয়ে শাহনাজের দিকে তাকিয়ে থাকে। অদ্ভুত এক শিহরণ বয়ে যাচ্ছে শরীরে। তার প্রিয়তমা এমন পাগলামি করে কেন? কি হয়েছে তার? রাত থেকে এমন হয়ে গেল কেন? সেসব ভাবতে থাকে শাহনাজের দিকে তাকিয়ে। শাহনাজের মুখের সামনে থেকে চুল সরিয়ে কানের পিঠে গুজে দেয়। শাহনাজ নড়ে চড়ে আবারও শান্ত হয়। নিবরাস কপালে চুমু দিয়ে একা একা বলে, প্রিয়তমা, অবাধ্য হচ্ছি তোমার জন্য। তোমার প্রেমে আমি এক অবাধ্য প্রেমিক। প্রেমে পড়ার চেয়ে প্রিয়তমাকে পাওয়া কঠিন। তুমি কি আমার হবে প্রিয়তমা? আমার প্রিয়, ভালোবাসায় ভরে দিব তোমাকে। তোমায় ভেবে সুখ পাই প্রিয়তমা। তোমার জন্য না হয় একটু হই নির্লজ্জ। ভেবেছ কি কখনো ভালোবাসি কতটা তোমায়? তোমার ঘুমন্ত চেহারা আমার কাছে নিষ্পাপ মনে হয়। ভালোবাসি তাই। নিবরাস একের পর এক কথা বলতে থাকে। একসময় শাহনাজের মাথার কাছে মাথা দেয়। তারপর হালকা সুর তুলে বলতে থাকে, ও ডাক্তার, ও ডাক্তার, আপনি যখন করবেন আমার ওপেন হার্ট সার্জারি, দেখবেন হার্টের মাঝখানে একটা মেয়ের রূপসী ভারী। ছুরি কাঁচি সুইয়ের খোঁচা তার যেন না লাগে। আমার বাঁচা মরা পড়ে, তার জীবনটা আগে গো ডাক্তার। ও ডাক্তার, ডাক্তার, এই মেয়েটির জন্য বুকে আমার এই অসহ্য ব্যথা। এই ব্যথার মাঝেও লাগছে ভালো, বলতে তারই কথা। দেখবেন কোনো মতেই যেন ঘুম থেকে না জাগে আমার বাঁচা মরা পড়ে। তার জীবনটা আগে গো ডাক্তার। ও ডাক্তার, ডাক্তার। আমার তো ঘুম ভেঙে গেছে। আকস্মিক শাহনাজের কথায় নিবরাস থতমত খেয়ে যায়। হাসার চেষ্টা করে বলে, এখন শরীর কেমন লাগছে? আর আমি এমনি গান বলছিলাম, তোকে কিছু বলি নাই। হ্যাঁ বুঝি সব, কানের কাছে ফোঁস করলে গান হয় না। হাসির গলা তোমার থেকে ভালো, যাও এখান থেকে। আমার মুড সুইং হয়েছে, তোমাকে দেখতে ইচ্ছা করছে না। তুই পাগল নাকি আমি পাগল? জ্বর আসার পর থেকে কী সব বলে যাচ্ছিস? আমার এসব ভালো লাগছে না একটু। আচ্ছা, তোর আশিকের কি খবর? শাহনাজ নিবরাস ভাইয়ের দিকে তাকায়। আশিক বলতে কি বোঝালো? এর মধ্যে শাহনাজের ফোনে টুংটুং করে মেসেজ আসে। নিবরাস সেদিকে তাকিয়ে বলে, নে, তোর আশিক মেসেজ করেছে, 2টা গালি দিয়ে নাম্বার ব্লক করে রাখ। আসি, এ তো ওই ছেলেটা। নাম জানি না, এবার ডাক্তার হয়েছে। তোমাকে ডাক্তার কে বানিয়েছে? তোরই জেলে দেওয়া উচিত। ডাক্তার তোর শ্বশুর বানিয়েছে। নিবরাস ছোট বাচ্চার মতো মুখ ভেঙে রুম থেকে চলে যায়। শাহনাজ সেদিকে তাকিয়ে বলে, ডাক্তার সাহেব, আপনি আমার হৃদয় চুরি করেছেন, সেখানে এখন আপনার বসবাস। আমি কি আজ প্রথম প্রেমে পড়লাম, নাকি আপনাকে আগে থেকেই অনুভব করতাম? উঠে খাওয়া দাওয়া কর, পরে তোর ডাক্তার সাহেবকে নিয়ে ভাবতে পারবি। হাই রে, নাটক সিনেমায় এমন কাহিনী দেখি নাই যে এক রাতে ভাবতে গিয়ে প্রেম রোগে আক্রান্ত হয়েছে কেউ। নাজিয়া, কি বলি তুই? তুই দেখিস নাই, যদি ছোটবেলার পুতুল নিয়ে একে অপরের সাথে কথা বলতে পারি, যদি একজন মরলে অন্যজনের কষ্ট হয়, তাহলে আমি এক রাতে প্রেমে পড়তে পারবো না কেন? হ্যাঁ, বাহ, উত্তরও ঠিক করা আছে। আচ্ছা মিসেস শিকদার সাহেবা, আপনি উঠে খাওয়া দাওয়া করুন। কলেজ কি যাবেন নাকি শুয়ে থাকবেন? এই যে কঠিন রোগ, বাড়ি থেকে তা বৃদ্ধি করতে চাই না। কলেজে গিয়ে একটু খোলা হাওয়া নিতে চাই, তাই তো অসুস্থ হয়েও কলেজে যাবো আজ। নাজির বিরক্ত হয়ে কিছুক্ষণ গালাগালি করে খাবার টেবিলে যায়। শাহনাজ ফোনটা হাতে নেয়। সেই ছেলেটার মেসেজ ওপেন করে পড়তে থাকে। শাহজাদি, সকালে ছাদে আসবে, মিষ্টি রৌদ্রময় তোমাকে মেখে দিবে। একটা দারুণ সুবাস
ছড়িয়ে যাবে চারদিকে। সাথে প্রাণ ভরে দেখব তোমাকে। শাহজাদি, আমার শাহজাদি, তুমি অনুভূতি চুরি করতে ওস্তাদ। আমার অনুভূতিগুলো নিয়েছো, আর ভাবনায় তুমি আছো। এই যে ছেলে, হ্যাঁ আপনাকেই বলছি, আমার প্রিয় হয়ে গেছে। তার জন্য অসুখ বেঁধেছে শরীরে, তাকে ছাড়া এ অসুখ ভালো হবে না। তাই আপনি ফেল, আমার ডক্টর সাহেব, আমার প্রাণ। বিড়বিড় না করে মুখটা ধুয়ে আয়। আমি খাইয়ে ওষুধ খাইয়ে দিচ্ছি। চুপচাপ বাড়িতে থাকবি। কলেজে যেতে হবে না আজ। অসুস্থ শরীর নিয়ে পড়াশোনা করতে হবে না। নিবরাসের কথায় শাহনাজ বিড়বিড় করা বন্ধ করে দেয়, কিছু বলে না। লক্ষ্মী মেয়ের মতো উঠে চোখ মুখ ধুয়ে আসে। নিবরাস যত্ন করে খাবার খাইয়ে দেয়। প্লেটে কিছু খাবার পড়ে থাকে। নিবরাস সেই প্লেটে খাবার নিয়ে নিজে খাবারটা শেষ করে। নিবরাস রেডি হয়ে হসপিটালে গেল। নাজিয়ার সাথে শাহনাজ কলেজে যায়। প্রথম দিন কলেজ মিস করার ইচ্ছে তার নেই। কলেজে এসে তাদের আজ আর কোনো ঝামেলা পোহাতে হয়নি। প্রথম দিন তেমন ক্লাস হয় না। সবার সাথে পরিচয়, আড্ডা, 2টা ক্লাস, সব মিলিয়ে সময়টা পেরিয়ে যায়। দুপুর 1টার পর কলেজ ছুটি দেওয়া হয়। নাজিয়া আর শাহনাজ 2টা মেয়ের সাথে হাঁটতে হাঁটতে কলেজের কৃষ্ণচূড়া গাছের কাছে এসে দাঁড়ায়। বিভিন্ন ফুল আছে ওই দিকটায়। ফুলের সুবাস ছড়িয়ে পড়েছে চারদিকে। শাহনাজ ফট করে একটা গোলাপ ছিঁড়ে নিজের ব্যাগে ঢোকায়। নাসির দূর থেকে সেটা দেখে, এগিয়ে এসে শাহনাজের দিকে। শাহজাদি, আবারও দেখা হলো আমাদের। আর সেই কালকের মতোই। কাল বেলুন চুরি করেছিলে, আর আজ ফুল। তোমার কি চুরি করার স্বভাব আছে? শুনুন ভাই, আমি চুরি করি আর ডাকাতি করি, এটা আপনার কি? আর আমার উপর নজর দেওয়া কমিয়ে দেন। আপনার চোখ আমি চুরি ধরা পড়ে, অন্য কারো চোখে তো পড়ে না। তাহলে কি ভাববো? আমার উপর নজর রাখছেন? আমি সিনিয়র, সব দিকে নজর রাখতে হয়। এটা তোমার গোবর মাথায় ঢুকবে না। কি? আমার মাথায় গোবর আছে? তো কি মনে হয় তোমার মাথায় মগজ আছে বুঝি? সবসময় চুরি করার ধান্দা নিয়ে থাকে, তার মাথায় কি থাকবে? চুরি করার জন্য কলেজে ভর্তি হয়েছে। ওকে নাকি আমি ফলো করব? শাহনাজ রেগে যায়। আশেপাশে তাকিয়ে দেখে একটা জায়গায় গোবর পড়ে আছে। একটা খাতার পেজ ছিঁড়ে হাতে নিয়ে গোবর তুলে নাসিরের চোখে মুখে মেখে দৌড় দেয়। নাজিয়া এমন কাহিনী দেখে আগেই দৌড় দিয়েছে। কলেজের সবাই নাসিরের দিকে হাঁ হয়ে তাকিয়ে আছে। নাসিরের বন্ধুরা এসে চোখে মুখে পানির ছিটা দেয়। নাসির চোখ মুখ ধুয়ে বমি করতে থাকে। গন্ধে তার গা গুলি আসছে বারবার। শাহনাজ বাহিরে এসে একটা গরু দেখতে পায়। তার পিঠে একটা চাপড় দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, বেড়া, তুই একখান মাল। তোর গোবরে এত গন্ধ কেন রে? হ্যাঁ, যাই হোক, আজ তুই দড়ি ছিঁড়ে ভিতরে না গেলে আমি এমন অঘটন ঘটাতেই পারতাম না। প্রিয়তমা, তোকে নিয়ে লিখতে বসেছি আজ নতুন করে। নতুন কেন জানিস? এর আগেও তোকে নিয়ে লিখেছি অনেকবার। বারবার লেখার পর মনে হয় সেটা তোর যোগ্য নয়। সে কারণে কাগজ ছিঁড়ে ফেলতে হয় বারবার। তোকে নিয়ে কি বলবো? তুই আমার হৃদয় হরণকারী, মায়াবী রানী, আমার বুকের মধ্যে রাজত্বকারী। তুই আমার প্রিয়তমা। ভালোবাসি পিচ্ছি, অনেক ভালোবাসি তোকে। যেদিন শুনি তোর বিয়ে, জানিস না সেদিন আমার কি হয়েছিল। মনে ছিল এই বুঝি মরে যাব আমি। কিন্তু যখন শুনলাম তুই বিয়ে সম্পর্কে কিছু জানিস না, তখন সাহস নিয়ে বিয়ে ভেঙে এক প্রকার পালিয়ে আসলাম তোকে নিয়ে। দূর থেকে নজর রাখলাম তোর উপর। কত ছেলে তোকে প্রপোজ করার আগেই হসপিটালে ভর্তি হয়েছে তা জানিস না। কেউ কেউ তোকে প্রপোজ করার পর দ্বিতীয় দিন আর তার দেখা পাস না। কেন জানিস? তাকেও একটা ডোজ দিয়ে দেই আমি। তুই আমাকে ছাড়া কাউকে ভালোবাসবি না তুই। আমার ভালোবাসা তুচ্ছ করার মতো না। তোর জন্য জীবন দিতে পারি, সেখানে তোকে অন্য কারো হতে দিব কিভাবে? আমাকে একটু বোঝার চেষ্টা করিস। আমার কথার ভাঁজে তোকে খুঁজে দেখিস। দেখবি প্রতিটা চাহনিতে তুই, প্রতিটা কথায় তুই, আমার সব কিছুতে তুই। তুই আমার সব। আমার আমিটা বলতে কিছু নেই, সেখানে রয়েছে তোর বিচরণ। তোকে নিয়ে সম্পূর্ণ আমিটা। ভালোবাসা কিভাবে প্রকাশ করতে হয় তা আমি জানি না, কিন্তু ভালোবাসা কাকে বলে তা খুব ভালো করেই জানি। ভালোবাসি তোকে, ভালোবাসি। বলতে পারবো নাকি কখনো? কবে হবি তুই আমার প্রিয়তমা? তোকে নিয়ে আর কিছু বলতে চাই না। তোর পুরোটাকে আমি চাই। সম্পূর্ণ আমার হয়ে যা না প্লিজ। ভালোবাসি কলিজা, অনেক ভালোবাসি তোকে। তোকে ছাড়া মরেই যাব আমি। তুই আমার সব। তোর জন্য সব ছেড়েছি। আমার জন্য কি নিজের অভিমান বা রাগ থাকলে সেটা দূরে ঠেলে আমার হতে পারবি না? আমার কি খুব বয়স? ভালোবাসি পিচ্ছি, খুব ভালোবাসি। আমার হয়ে যা। তোকে ছাড়া বাসটা কষ্ট হচ্ছে আমার। ইতি, তোর নিবরাস। ডায়েরি রেখে শাহনাজ চোখের পানিটা মুছে নেয়। ইস, কত আবেগ দিয়ে লিখেছে। সে পড়তে গিয়ে তো কেঁদে দিয়েছে। তার নিবরাস ভাইয়া যে তাকে ভালোবাসে, সে নিজেও তো ভালোবাসে। সে ভাবতে থাকে এর গল্পে নাসির আসলে হয়তো অন্য কিছু হতো, কিন্তু না, এখান থেকে তার নাম মুছে যাবে চিরদিনের জন্য। নতুন করে সবকিছুতে নাম হবে নিবরাসে, শাহনাজের নিবরাস। তখন কলেজ থেকে এসে
গোসল করে খাওয়া দাওয়া করে নিবরাসের রুমে গিয়ে শাহনাজ পায়চারি করে। প্রেমে পড়লে বুঝি মানুষের সবকিছু ভালো লাগে, সে কারণে নিবরাসের রুমের প্রতিটা কোণায় সে ভালোবাসা খুঁজে পায়। নিবরাস ভাইয়ের ড্রয়ার খুলে একটা ডায়েরি পায়। শাহনাজ কোনো কিছুতে হাত দেয় না, সে কারণে হয়তো ও ডায়েরি এভাবে রেখে দিয়েছে। শাহনাজ ডায়েরিটা নিয়ে চিঠিটা পায়, সেটা পড়ে এখন বিছানায় শুয়ে পড়ে সে। 2টার পর পর নিবরাস বাড়িতে আসে। নিজের রুমে শাহনাজকে দেখে ভ্রু কুঁচকে ফেলে, ভাবে হয়তো অসুস্থ, সে কারণে এ ঘর ওই ঘর করতেছে। সে সব না ভেবে সে গোসল করে খাওয়া দাওয়া করে নেয়। তারপর রুমে এসে শাহনাজের পাশে বসে। শাহনাজ পাশে ডায়েরি দেখে লাফিয়ে ওঠে। শাহনাজ ভ্রু কুঁচকে সেদিকে তাকায়। নিবরাস কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুই কি আমার ডায়েরি পড়েছিস? না তো, তোমার ডায়েরি পড়তে যাব কেন? আমি তো আমার অসুখের ডায়েরি পড়েছি। শিকদার সাহেব, আপনাকে একটা গুড নিউজ দেওয়ার আছে। আমি আমার প্রিয় রোগ মহাশয়কে বিয়ে করতে যাচ্ছি। বুঝলাম না। নিবরাস শাহনাজের কথার মানে বুঝতে পারে না। শাহনাজ সেদিকে পাত্তা না দিয়ে নিবরাসের কোলে বসে গলা জড়িয়ে ধরে। নিবরাস কিছু বলবে তার আগে সে ধমক দিয়ে বলে, তোকে বলছি না যখন তখন আমার গলা জড়িয়ে ধরবি না। বেয়াদবের মতো গলায় ঝুলে থাকিস কেন? এসব কিন্তু আমার ভালো লাগে না পিচ্চি। নিবরাস কিছু বুঝতে পারছে না শাহনাজ তাকে কপি করছে কেন। শাহনাজ নিবরাসের কপালে চুমু দিয়ে বলে, কেন শিকদার সাহেব, কেন? আমি জড়িয়ে ধরলে কি আপনার প্রেম প্রেম পায়? আমি একটা মেয়ে, বাড়িতে থাকলে আপনার নজর পড়বে আমার উপর। সে কারণে আপনি নাজিয়াকে এখানে এনেছেন যাতে আপনার প্রেম সংযত থাকে। সব যখন জেনে গেছিস তাহলে নতুন করে আমি কি বলবো? যখন তুই নিজে ধরা দিলি আমার কাছে, তখন আমি কি ছেড়ে দিতে পারি? নিবরাস কথাটা বলে শাহনাজের চোখে মুখে চুমু দিতে থাকে। শাহনাজ বিরক্ত হয়ে বলে, উফ, থামো তো, শ্বশুরি লাগছে আমার। চলো বিয়ে করি, নয়তো তুমি যখন তখন এমন করবে। আমাকে ভালোবাসিস? আপনার জন্য অসুখ বেঁধেছে শরীরে, আর আপনি কি বলছেন? আমার জন্য? শিকদার সাহেব, আপনার জন্য। আপনাকে ভেবে আজ আমি অসুস্থ। আপনি সারা রাত আমাকে ঘুমাতে দেননি। আপনাকে নিয়ে ভেবেছি সারা রাত, তাই তো ঘুম হয়নি আমার। তোর পড়াশোনা? তুই তো পড়াশোনা করতে চাস, আমার জন্য যদি সেটা নষ্ট হয় তাহলে? আমি চাই তুই নিজের পড়াশোনা ঠিক মতো কর, তাই বিয়েটা এখন করতে চাচ্ছি না। তাহলে দূরে গিয়ে মরো। আমার পড়াশোনা শেষ হতে হতেই তুমি বুড়ো হয়ে যাবে। ধুর, আমি বুড়ো কাউকে বিয়ে করব না। তাহলে তুমি আমার লিস্ট থেকে বাদ, নতুন করে লিস্ট। শাহনাজ আর কিছু বলতে পারে না। নিবরাস ধমক মেরে কোল থেকে নামিয়ে দেয়। তারপর আরো একটা ধমক দিয়ে বলে, যা রেডি হ, বিয়ে করব। মা বাবাকে সাথে নিয়ে বিয়ে করব। একা একা বিয়ে করলে সেটা কবুল হয় না, আর যদি মা বাবা না মানে তাহলে একাই বিয়ে করব। আমার জি মা বাবা নেই ভাইয়া। শাহনাজ কথাটা বলে হুট করে কেঁদে দেয়। তার যখন 3 বছর তখন বাবা মারা গেছে, আর 5 বছর যখন তখন মাও ছেড়ে চলে গেছে। সে ছোট থেকে মেয়েটা মামা মামির কাছে মানুষ হয়ে আসছে। আজ হঠাৎ করেই মা বাবার কথা মনে হলো তার। মা বাবা না থাকলে কি সে বিয়ে করতে পারবে না? নিবরাস শাহনাজকে টেনে জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে বলে, আমার মা বাবা তো তোর মা বাবা, তাই না? পাগলি একটা, কান্না করতে হবে না, আমি আছি তো। আমি থাকতে কোনো কষ্ট তোকে ছুঁতে পারবে না। ভালোবেসে যত্ন করে রেখে দিব। নিবরাস নিজে প্রয়োজনীয় কিছু জামা কাপড় গুছিয়ে নেয় দুজনে। জানে মা বাবা এতদিন রাগ করে থাকতে পারবে না। হসপিটালে ফোন করে বিয়ের জন্য ছুটি নেয়। নাজিয়া বর্তমান একা থাকে। বাসায় গিয়ে সব ঠিক হওয়ার পর সকল বন্ধু বান্ধবকে জানিয়ে দিবে নিবরাস। নাজিয়ার থেকে বিদায় নিয়ে দুজন চলে যায়। দেশের বাড়ি থেকে পৌঁছাতে রাত হয়ে যায়। নিবরাস দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে। বুক ধুকবুক করা শুরু হয়েছে। কত বছর পর বাড়িতে আসলো সে। শাহনাজ নিবরাসের পিছনে লুকিয়ে থাকে। নিবরাস এসে টেনে সামনে নিয়ে আসে। কাপা কাপা হাতে কলিং বেল বাজায়। তনু এসে দরজা খুলে দেয়। সামনে ভাইকে দেখে সব ভুলে জড়িয়ে কান্না করে দেয়। নিবরাস মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, মা বাবা কি আমাকে বাড়িতে ঢুকতে দিবে নাকি এখান থেকে চলে যেতে হবে আবারও? আর যদি যেতে হয় তাহলে একটু আসতে বল, দোয়া নিয়ে চলে যাব। ওই ভালো করে কথা বলো, এভাবে কথা বললে তো রাগ করবে। তুমি দেখি কিছু বোঝো না, কাকে বিয়ে করতে যাচ্ছি আমি। শাহনাজ ফিসফিস করে কথাটা বলে। নিবরাস রাগে চোখে সেদিকে তাকায়। কিছুক্ষণ পর নিবরাসের মা বাবা এসে সেখানে দাঁড়ায়। নীরু শিকদার সব রাগ অভিমান ভুলে ছেলেকে জড়িয়ে ধরেন। কান্নার সাথে কিছুক্ষণ বকাবকি করেন। নিবরাস বাবার পাশে গিয়ে দাঁড়ায়। তিনি নিবরাসকে জড়িয়ে ধরে বলে, বাবার প্রতি এত অভিমান, অভিমান ভাঙতে বুঝি এত বছর লেগে গেল। আমার মরার পর না হয় আসতি, এখন না আসলেও হতো। সরি বাবা, মাফ করবেন, আমার ভুল ছিল। আমাকে কেউ আদর করে না, আমি কি চলে যাব এখান থেকে? আমাকে এখানেই থাকতে দেওয়া হবে না। যখন তখন নিয়ে আসছো কেন শিকদার সাহেব? সবাই শাহনাজের দিকে তাকায়। নিবরাসের বাবা অবাক হয়, ভাবে ওনাকে নাম ধরে রেখেছে। নিবরাস সেটাকে বুঝতে পেরে হেসে বলে, ও আমাকে শিকদার সাহেব বলে বাবা, ওকে ভিতরে আসতে বলবে না? নীরু শিকদার শাহনাজকে জড়িয়ে ধরেন। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন অনেক আগে, তবে ভুল করতে গিয়ে তার আগে না।
শাহনাজ এসে সবার সাথে গল্প শুরু করে দেয়। রাতের খাওয়া দাওয়া করে তনুর সাথে ঘুমাতে যায়। এদিকে বাবা, তোমাকে একটা কথা বলতে চাই। আমি শাহনাজকে বিয়ে করতে চাচ্ছি। তোমাদের মতামত শুনতে চাচ্ছি। তোমরা আয়োজন করবে কিনা সেটা জানতে চাচ্ছি। নীরু শিকদার ও তার স্বামী দুজন কিছুক্ষণ ভেবে রাজি হয়, কারণ তারা জানে যে মেয়েকে নিয়ে বিয়ের আসর থেকে চলে যেতে পারে আবারও তাকে নিয়ে যাবে না, এটা কোনো কথা না। নিবরা সবকিছু ঠিক করে। মা বাবা রাজি, বেশি দেরি করতে চায় না সে। ঘরোয়া আয়োজনে বিয়ে করতে চায়, তাই 3 দিন পর ডেট ঠিক করা হয়। নিবরাস হসপিটালে ফোন করে নিজের ট্রান্সফার কথা বলে রাখে, এখন থেকে এখানেই থাকবে, আর শাহনাজকেও এখানে কলেজে ভর্তি করে দিবে। নাজিয়া সহ নিবরাস তার বাকি সকল বন্ধুদের বিয়ের কথাটা জানিয়ে দেয়। পরের দিন নিবরাস আবারও কুমিল্লা যায়। সেখানে সকল জিনিস ট্রাকে করে নিয়ে আসে, আর যা দরকার নয় সেগুলো বিক্রি করে দেয়। সাথে শাহনাজের কলেজে গিয়ে ট্রান্সফার নিয়েও কথা বলে। সবশেষে বাসায় আসতে অনেক রাত হয়। পরের দিন থেকে হালকা আয়োজনে বাড়ি সাজানো হয়। সেদিন সন্ধ্যায় মেহেদি অনুষ্ঠান হয়। পরের দিন গায়ে হলুদ। এরপর কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসে। বিয়ে আজ শাহনাজ ও নিবরাসের বিয়ে। মেয়েরা বিয়ে নিয়ে এক্সাইটেড হলেও নিবরাস বিয়ে নিয়ে অনেক এক্সাইটেড। সে তার প্রিয়তমাকে আপন করে নিবে আজ। নিবরাস অসুস্থ হয়ে পড়েছে এই ভেবে যে তার প্রিয়তমা আবার তাকে ছেড়ে না যায়। দুপুরে খাওয়া দাওয়া করে বিয়েটা কমপ্লিট হয়। বিয়ে পড়ানোর সময় নিবরাস জোরে আলহামদুলিল্লাহ বলে ওঠে। সবাই তার দিকে তাকিয়ে মুখ টিপে হাসে। নিবরাসের এতে কোনো লজ্জা নেই। সে তার প্রিয়তমাকে পেয়ে গেছে। সবাই মিলে আড্ডা দেয়, গল্প করে, ট্রুথ ডেয়ার খেলে। এসব মিলে রাত 12টা বাজে। শাহনাজ নিবরাসের কোলে মাথা দিয়ে ঘুমিয়ে গেছে। নিবরাস সবার থেকে বিদায় নিয়ে শাহনাজকে কোলে নিয়ে ছাদ থেকে নেমে যায়। পেছন থেকে রিয়াদ বলে, আজ তোরই দিন, বউকে কোলে নিতে পারি না বলে এভাবে আমাদের সামনে কোলে নিবি? যা যা যা, আজ তোদের স্পেশাল দিন বলে কিছু বললাম না। সবকিছু বলেও বলছিস কিছু বলিস নাই। আসলে তোরা বন্ধু হারামের জাত। এমনি 12টা পর্যন্ত আটকে রেখেছিস, কিছু বলি নাই, আবার এমন ন্যাকামি শুরু করছিস। রুমে গিয়ে কি হবে দোস্ত, আমাদের পিচ্চি ভাবি তো ঘুমিয়ে গেছে। শাহনাজকে বিছানায় শুয়ে দিয়ে আয়, আড্ডা দেই। নিবরাস রেগে সেখান থেকে চলে যায়। সবাই খিলখিল করে হেসে ওঠে। নিবরাস শাহনাজকে শুয়ে দিয়ে লাইট অফ করে। শাহনাজকে জড়িয়ে ধরে গলায় একটা কিস করে। শাহনাজ নড়ে চড়ে ওঠে। নিবরাস এবার ইচ্ছে করে বিরক্ত করা শুরু করে। একসময় শাহনাজের ঘুম একেবারে ভেঙে যায়। বিরক্ত হয়ে উঠে বসে। নিবরাস রুমের লাইট দিলে শাহনাজ ধমক দিয়ে বলে, কি সমস্যা, ঘুমাতে দিবে না নাকি? এভাবে বিরক্ত করছো কেন? দূরে যাও, আমার ঘুমে ডিস্টার্ব করার জন্য কিন্তু পানিশমেন্ট হবে। কি পানিশমেন্ট শুনি তো? শাহনাজ রেগে নিবরাসের চুল খামছে ধরে। এত জোরে ধরে যে হাতের সাথে 8-10টা চুল উঠে আসে। নিবরাস ব্যথার মধ্যে অবাক হয়ে শাহনাজের দিকে তাকিয়ে থাকে। শাহনাজ একই কাজ আবারও করে। নিবরাস এবার জোরে ধমক দিয়ে বলে, মাথায় লাগতেছে না নাকি? এভাবে বাচ্চাদের মতো চুলটানো কেন? এটা খেলা জিনিস পাইছো নাকি? চড় দিয়ে কিন্তু ভীমরতি বের করবো। আমি আমার প্রতিজ্ঞা ভঙ্গ করি না, কথা দিয়ে কথা রাখি। কিসের কথা? তোমার মনে নাই থাকতে পারি, কিন্তু আমার মনে আছে তুমি যেদিন বিরিয়ানির প্যাকেট ফিরিয়ে দিয়েছিলে সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম গুনে গুনে তোমার মাথায় 20টা চুল ছিঁড়ব। হোয়াট? নিবরাস ভয়ে বিছানা থেকে নেমে যায়। শাহনাজ খিলখিল করে হেসে ওঠে। চুলগুলো বালিশের উপর রেখে গুনতে থাকে। 21টা চুল উঠেছে। ভাবতে থাকে এত চুল উঠে এসেছে, তার মানে নিবরাসের মাথা ব্যথা করতেছে। ইশারায় নিবরাসকে কাছে আসতে বলে। নিবরাস এসে পাশে বসে। শাহনাজ বাড়তি চুলটা মাথায় লাগানোর চেষ্টা করে। নিবরাস ব্যথার মধ্যে হেসে শাহনাজকে বুকে জড়িয়ে নিয়ে বলে, হয়েছে, আর ঢং করতে হবে না। এইভাবে চুল জোড়া দিবে তুমি? আদর করতে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। সরি শিকদার সাহেব। নিবরাস কিছু বলে না। শাহনাজের চোখে মুখে কিস করতে থাকে। শেষে কপালে কিস করে হালকা সুরে বলে, যদি আমি চাই তোকে সঠিকভাবে, তাহলে কে বা পারবে ঠেকাতে আমাকে? ভালোবাসি সেই শুরু থেকে শেষ পর্যন্ত। ভালোবেসে যাব আমি আরো গভীরভাবে। ভালোবাসা, আমার ভালোবাসা আজ পূর্ণ। গল্পের শহরে আপনাকে স্বাগতম। আপনারা যারা রোমান্টিক গল্পের ভিডিও দেখতে ও শুনতে ভালোবাসেন, তাদের জন্য আমাদের আরেকটি নতুন চ্যানেল আছে। চ্যানেলের নাম রোমান্টিক গল্প। আশা করি রোমান্টিক গল্প চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আপনারা চাইলে আমাদের রোমান্টিক গল্প চ্যানেলের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমাদের রোমান্টিক গল্প চ্যানেলে আশিক ভাই, সাজিদ ভাই, মনালিকা আপু, প্রিয়াঙ্কা আপু, মরিয়ম আপু, নীল ভাই ও নিশাদ আপুর সহ অনেকেরই ভয়েস দিয়ে ভিডিও তৈরি করা হয়েছে। সেখানে মোটামুটি কয়েকটি ভালো ভালো সকল পর্বের ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আপনারা কিভাবে আমাদের রোমান্টিক গল্প চ্যানেলটি খুঁজে বের করবেন? আপনারা প্রথমে ইউটিউবের সার্চ বারে গিয়ে @ROMANTIC GOLPO
রোমান্টিক গল্প 23 দিয়ে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন যে প্রথমে রোমান্টিক গল্প চ্যানেলটি চলে আসছে। প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই। এই যে দেখেন, এখানে কিছু ভিডিও আছে। আশা করি ভিডিওগুলো আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর অবশ্যই আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।